তাহলে সিলিন্ডারের, ঠিক আছে, এর আগের দিন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অঙ্ক আমি করিয়ে দিয়েছি বা বলে দিয়েছি, ওগুলো আশা করি পারবে। 4, 5 আর 6 আমি বাড়ির কাজ দিয়েছিলাম। তাহলে 6 নম্বর অঙ্কটা ছিল ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কুলার সিলিন্ডার, সার্কুলার মানে রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে, হুজ গাইডিং সার্কেল ইজ, মানে গাইডিং কার্ভটা হচ্ছে ওপরের যে কার্ভটা সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে ওপরের যে কার্ভটা সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 9, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 9। এটা হচ্ছে ওপরের গাইডিং কার্ভটা আছে। এটা কিন্তু একটা স্ফিয়ার, এটা কি জানো যে একটা স্ফিয়ার যার সেন্টার হচ্ছে 0 0 0 আর যার রেডিয়াস হচ্ছে 3, একবারে সিম্পলিয়েস্ট ফর্মে একটা স্ফিয়ার যার সেন্টার 0 0 0 আর যার রেডিয়াস হচ্ছে 3। আচ্ছা, আর তার পাশাপাশি বলে দিচ্ছি গাইডিং কার্ভটা শুধুমাত্র স্ফিয়ার না, তার সাথে x মাইনাস ওয়াই প্লাস জেড মানে আরেকটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা হচ্ছে একটা প্লেনের, তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3। তাহলে একটা স্ফিয়ার হচ্ছে দেওয়া আছে আর একটা প্লেন দেওয়া আছে। তাহলে স্ফিয়ার আর প্লেন যদি পাশাপাশি থাকে তাহলে সেটা কি হয়ে যায়, একটা সার্কেল। তাহলে গাইডিং কার্ভটা বলছে একটা সার্কেল। তাহলে রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে একটা রাইট সার্কুলার সিলিন্ডার যার ওপরের কার্ভটা এরকম একটা সার্কেল দিয়ে দিয়েছে, ক্লিয়ার? সেই সার্কেলটা কি, সেই সার্কেলটা হচ্ছে একটা স্ফিয়ার এবং একটা প্লেনের ইন্টারসেকশন। তাহলে একটা স্ফিয়ার একটা প্লেনের ইন্টারসেকশন, এরকম একটা স্ফিয়ার রাখতে পারো আর একটা প্লেন রাখতে পারো, যাই হোক সেটা আমি আঁকছি না। তাহলে এই যে সার্কেলটা এটা হচ্ছে গাইডিং কার্ভ। এবার স্ফিয়ার সিলিন্ডারটা কি হবে, সিলিন্ডারের বলছি যেহেতু রাইট সার্কুলার তার অ্যাক্সিস থাকবে, তাহলে অ্যাক্সিসটা কি হবে, এটা ধরো অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিসটা রাইট সার্কুলার সিলিন্ডারের অ্যাক্সিসটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে, বুঝতে পারলাম? অ্যাক্সিসটা তাহলে ডিআরএস কি হবে, তাহলে লিখতে হবে দা ডিআরএস অফ দ্য অ্যাক্সিস, ঠিক আছে? আমি লিখছি না, আমি খালি বলছি, বা একটু নোট ডাউন করে নাও, ব্যাপারটা বুঝে নাও, নিজেদের মতো লিখে নিতে হবে, বা পরে আমি তাহলে লিখে ছবি পাঠিয়ে দেবো, আমার লেখা হয়নি, ঠিক আছে? অ্যাক্সিসের ডিআরএস কি হবে, দা ডিআরএস of the axis, বা যে বলতে পারো as the axis is perpendicular to the plane, as the axis is perpendicular to the plane x minus y plus z equal to 3। তাহলে প্লেনের নরমালের ডিআরএস কত, 1 minus 1 আর 1, এটা হচ্ছে প্লেনের নরমালের ডিআরএস। তাহলে প্লেনের নরমাল মানেই তো অ্যাক্সিসটা, তাহলে অ্যাক্সিসের ডিআরএসটাও এটা হবে। তাহলে ডিআরএস, ঠিক আছে, কার ডিআরএস এটা, এটা হচ্ছে অ্যাক্সিসের ডিআরএস অফ অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিসের ডিআরএস হবে হচ্ছে কোন, কার অ্যাক্সিস, সিলিন্ডারে কিন্তু। তাহলে সিলিন্ডারের যে অ্যাক্সিস তার ডিআরএস হবে 1 মাইনাস 1 আর 1, ক্লিয়ার? তাহলে জেনারেটর কি হবে সবসময়, একটা সিলিন্ডারের ক্ষেত্রে জেনারেটর সবসময় অ্যাক্সিসের থেকে কি থাকে, প্যারালাল থাকে। তাহলে জেনারেটরের ডিআরএস কি হবে, অ্যাক্সিসের ডিআরএস যদি 1 মাইনাস 1 আর 1 হয়, এটা যদি অ্যাক্সিস, তার ডিআরএস যদি 1 মাইনাস 1 1 হয়, তাহলে জেনারেটর হচ্ছে তার সাথে কি, প্যারালাল। তাহলে কে বলতে পারে জেনারেটর ডিআরএস কি হবে, জেনারেটর ডিআরএস হচ্ছে 1 মাইনাস 1 আর 1 এর সাথে প্রপোর্শনাল হবে, তাই তো? এটা ইনটু সাম আর বা ল্যামডা হতে পারে। তাহলে 1 মাইনাস 1 আর 1 যেটা অ্যাক্সিসের যে ডিআরএস ছিল তার সাথে, যেহেতু জেনারেটর গুলো প্যারালাল, তাহলে জেনারেটর ডিআরএস কি হবে, অ্যাক্সিসের ডিআরএস এর সাথে প্যারালাল। বুঝতে পারলাম? তাহলে জেনারেটর ডিআরএস কি হবে, সাম আর ইনটু 1 কমা সাম আর ইনটু মাইনাস 1 কমা সাম আর ইনটু 1, কারণ 1 মাইনাস 1 আর 1 এর সঙ্গে প্রপোর্শনাল যেটা। এবার ধরো জেনারেটরের উপর একটা পয়েন্ট ধরে নিলাম পি, এর পয়েন্ট পি জেনারেটরের উপর, ঠিক আছে? পি এর কোঅর্ডিনেট ধরে নিলাম সাম আলফা বিটা গামা, ঠিক আছে? পি একটা পয়েন্ট জেনারেটরের উপর, তার পয়েন্টটা ধরে নিলাম আলফা বিটা গামা। তাহলে জেনারেটরের উপর একটা পয়েন্ট হচ্ছে আলফা বিটা গামা, আর জেনারেটরের ডিআরএস হচ্ছে 1 মাইনাস 1 আর 1 এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে জেনারেটরের ইকুয়েশন কে বলতে পারে, এক্স বলো, x minus alpha by 1, এক্স মাইনাস আলফা বাই 1, কারণ জেনারেটরটা আলফা বিটা গামা দিয়ে পাস করে, এটা আমরা ধরে নিয়েছি। আর জেনারেটরটা যদি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, অ্যাক্সিসের ডিআরএস কি, অ্যাক্সিস হচ্ছে আবার প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে অ্যাক্সিসের ডিআরএস হবে 1 মাইনাস 1 আর 1। তাহলে জেনারেটরের ডিআরএস কি হবে, beta plus হবে স্যার, beta plus, তাহলে এটা হবে হচ্ছে y plus beta, y প্লাস না মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ স্যার মাইনাস মাইনাস y minus beta by minus 1, বাই মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, পরে আরেকটা হবে হচ্ছে জেড মাইনাস গামা বাই 1, এটা তাহলে হচ্ছে জেনারেটরের
ইকুয়েশন। বাস জেনারেটর যে ইকুয়েশন পেয়ে গেছি সেখান থেকে এটা ইকুয়াল টু সাম ল্যামডা ধরে নাও, সাম ল্যামডা বা আর ধরলে আর ধরতে পারো, যা ইচ্ছা, এবার ল্যামডা। তাহলে এটা হচ্ছে জেনারেটর ইকুয়েশন। তাহলে জেনারেটরের উপর কোন একটা পয়েন্ট কিভাবে ধরবো? x ইকুয়াল টু এনি পয়েন্ট অন দ্য জেনারেটর। জেনারেটরের উপর একটা পয়েন্ট কি হবে? তাহলে x ইকুয়াল টু, দেখো কি বলছি, তাহলে আলফা ল্যামডা প্লাস আলফা, এটা হচ্ছে জেনারেটরের উপর একটা পয়েন্ট, x এর কোঅর্ডিনেট। তাহলে জেনারেটরের উপর একটা যে কোনো পয়েন্ট, তার কোঅর্ডিনেট হচ্ছে ল্যামডা প্লাস আলফা, তারপরে হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস বিটা, আর তারপরে হচ্ছে মাইনাস ল্যামডা, সরি প্লাস ল্যামডা প্লাস গামা। তাহলে এইবার এই পয়েন্টটা কি করবে? বলছি এটা জেনারেটরের উপর যে কোনো পয়েন্ট, সেই পয়েন্টটা গাইডিং কার্ভকে ইন্টারসেক্ট করবে। তাহলে গাইডিং কার্ভকে ইন্টারসেক্ট করা মানে গাইডিং কার্ভ দুটো আছে, দুটো ইকুয়েশনের ইন্টারসেকশন গাইডিং কার্ভ। একটা হচ্ছে প্লেন, তাহলে প্লেনে প্রথমে বসিয়ে দাও। প্লেনে যদি বসিয়ে, এটা এক্স না, সরি ভুল লিখলাম, এটা এক্স না, কিন্তু এটা হচ্ছে পয়েন্টটা, ঠিক আছে? এনি পয়েন্ট, এটা কেটে দাও, এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, সেটা হচ্ছে জেনারেটরের উপর, তাকে লেখা যাবে হচ্ছে ল্যামডা প্লাস আলফা মাইনাস ল্যামডা প্লাস বিটা ল্যামডা প্লাস গামা, এই আকারে। তাহলে এইবার জেনারেটর যেহেতু গাইডিং কার্ভটাকে ইন্টারসেক্ট করবে, তাহলে প্রথমে দুটো ইকুয়েশন আছে, দেখো একটা হচ্ছে স্ফিয়ার, একটা হচ্ছে প্লেন। তাহলে প্রথমে প্লেনের ইকুয়েশনটাতে বসিয়ে দাও। প্লেনের ইকুয়েশনে তাহলে এক্স এর মান বসিয়ে দিয়ে হচ্ছে ল্যামডা প্লাস আলফা, ওয়াই এর মান বসিয়ে দিই মাইনাস ল্যামডা প্লাস বিটা, আর জেড এর মান বসিয়ে দিই ল্যামডা প্লাস গামা। তাহলে সেখান থেকে দেখবে ল্যামডা পাওয়া যাবে, ল্যামডাটা হচ্ছে আলফা বিটা গামার ইকুয়েশনে পাওয়া যাবে, ঠিক আছে? আলফা বিটা গামার মানে পাওয়া যাবে। আর পরবর্তীকালে আবার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারে বসাবো, সেখানে একটা ল্যামডা আসবে, সেই ল্যামডার মানটা প্রথম থেকে দ্বিতীয়তে বসিয়ে দিবে। তাহলে গোটা ইকুয়েশনটা আলফা বিটা গামা দিয়ে আসবে, পুরো ইকুয়েশনটা আলফা বিটার গামা দিয়ে আসবে। আমি কি বোঝাতে পারলাম দুটো ইকুয়েশনে কি করবে? এর আগের দিনে কিন্তু এই টাইপের অঙ্ক করিয়েছি। ল্যামডা প্রথমে যদি এক্স এর মান ল্যামডা প্লাস আলফা মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান যদি ল্যামডা প্লাস আলফা বসাই, তাহলে এক্স এর কত হবে? এখানে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান হচ্ছে ল্যামডা প্লাস আলফা। দেখো তারপরে মাইনাস ওয়াই এর মান কত? মাইনাস ল্যামডা প্লাস বিটা, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে প্লাস জেড এর মান হচ্ছে ল্যামডা প্লাস, এটা প্লাস হবে না, মাইনাসে মাইনাসে প্লাস। ও এটা মাইনাস আছে, পরে তোর প্লাস, ভেতরে মানে ঠিক আছে কি ইকুয়াল টু 3, না স্যার মাইনাসটা প্লাস হবে প্রথমে। পরে একটা মাইনাস নিয়েছি তো এখানে। না তাহলে স্যার ভিতরে চেঞ্জ হবে, ল্যামডা মাইনাস বিটা হয়ে যাবে, মানে বাইরে যে মাইনাস কমন নিন তাহলে। ইকুয়েশনটা কত আছে? এক্স এর মান বসালাম ল্যামডা প্লাস আলফা, তারপরে মাইনাস ওয়াই এর মান বসালাম মাইনাস, ওয়াই এর মান বসালাম মাইনাস ল্যামডা প্লাস বিটা, এই যে মাইনাস একটা। হ্যাঁ ওটা মাইনাসটা যে উল্টা পাল্টা হয়ে গেল স্যার, মাইনাস নিয়ে ওটা স্যার মাইনাসটা কমন হবে হচ্ছে ল্যামডা মাইনাস বিটা হবে। কেন ল্যামডা মাইনাস বিটা হবে? আমি তো কিছু স্যার, আছে স্যার। আমি তো ওয়াই এর মানটা বসিয়ে দিলাম। ঠিকই আছে স্যার, ফালতু ঠিক আছে কথা বলবো, আর ঠিকই করেছি। মাইনাস ওয়াই মাইনাস বসালাম, তাহলে ওয়াই এর মান হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস বিটা, যা আছে। এখন তো আমি কিছু করিনি, আমি খালি মানটা বসাচ্ছি। তাহলে এখান থেকে ল্যামডার মানটা কত হবে? ল্যামডা একটা কত হবে বলো? 3টে ল্যামডা হবে তাহলে এখানে, তাই তো? তাহলে 3 মাইনাস যেরকম ভাবে ক্যালকুলেশন করবে ল্যামডার মানটা বের করে দেবে সোজা হিসাবে। এবার ল্যামডার মানটা বের করার পর আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসিয়ে দিবে। এই মানটা বসিয়ে দেওয়ার পর স্যার সরি সরি ওটা ভুল হলে প্লাস ধরে নিয়েছিলাম আমি ওই জন্য। যাই হোক, তো ল্যামডার মানটা ওখানে স্কোয়ার আকারে বসিয়ে নিবে। ল্যামডার মানটা স্কোয়ার আকারে বসিয়ে নিয়ে গোটা ইকুয়েশনটা আলফা বিটা গামা দিয়ে আসবে। গোটা ইকুয়েশনটা যদি আলফা বিটা গামা দিয়ে আসে, তাহলে কার লোকাস? আলফা বিটা গামা হচ্ছে জেনারেটরের উপর একটা পয়েন্ট, তার লোকাস। তা আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই, গামার জায়গায় জেড বসিয়ে দিলে যে ইকুয়েশনটা আসবে দেখবে অ্যান্সারটা সেটাই। বোঝাতে পারলাম? ক্লিয়ার? 6 নম্বর অঙ্কটা। আচ্ছা লিখবে কি তাহলে? লিখতে হবে, তাহলে কি আমি বলে দেবো একটু লেখাটা, না পরে আমি ছবি করে লিখে পাঠিয়ে দেবো? তাহলে আমি লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওটা তাহলে বা তো দেখো জয়েন তো করেছে, ওই একই জিনিস করেছে, ঠিক আছে? ওটা দেখলেও হবে। তাহলে এটা গেল হচ্ছে 6 নম্বর। আচ্ছা 4 নম্বর অঙ্কটাতে চলে আসি এবার। 4 প্রবলেম নম্বর 4। প্রবলেম নম্বর 4 আর প্রবলেম নম্বর 6 একেবারে সিমিলার, একটা জিনিস খালি দেওয়া নেই, ওটা বের করলেই প্রবলেম নম্বর 4 হয়ে যাবে। প্রবলেম নাম্বার 6 এ কি ছিল, যেটা এখনই করালাম, সেখানে গাইডিং কার্ভটা দেওয়া ছিল। গাইডিং কার্ভটা হচ্ছে একটা সার্কেল। সেই সার্কেলটা কিভাবে দেওয়া ছিল? একটা স্ফিয়ার আর একটা প্লেনের ইকুয়েশনের কম্বিনেশন আকারে। একটা স্ফিয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9, এটা দেওয়া ছিল। আর তার পাশাপাশি একটা প্লেন দেওয়া ছিল, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3। প্রবলেম নম্বর 4 এ কি বলেছে?
প্রবলেম নম্বর 4 এ বলেছে শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, তাহলে এখানেও হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার, একই জিনিস, হুজ গাইডিং কার্ভ ইজ দ্য সার্কেল, এখানেও বলছে তার গাইডিং কার্ভটা সার্কেল, সার্কেলের ইকুয়েশনটা কি সেটা বলে দেয়নি, তার বদলে বলেছে সার্কেলটা 3টে পয়েন্ট দিয়ে পাস করে থ্রু 3 পয়েন্টস, কি কি পয়েন্টস, 1 0 0 0 1 0 0 0 1, তাহলে সিলিন্ডারটার ইকুয়েশন কত? কোশ্চেনটা হচ্ছে এবার সার্কেলটা 3টে পয়েন্ট দিয়ে পাস করে 1 0 0, ঠিক আছে, নেক্সট হচ্ছে 0 1 0, আরেকটা হচ্ছে 0 0 1, এই 3টে পয়েন্ট দিয়ে সার্কেল পাস করে। তাহলে আমার কাজ হচ্ছে সার্কেলের ইকুয়েশনটা দরকার, এই সার্কেলের ইকুয়েশন যদি আমি বের করে নিতে পারি তাহলে 6 নম্বর অঙ্কটা তো দেখো একটা সার্কেলের ইকুয়েশন দিয়ে দেওয়া ছিল, তাহলে সিলিন্ডারের ইকুয়েশনটা ইজিলি বেরিয়ে যাবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন বের করতে গেলে আমাদের একটা স্ফিয়ার দরকার অ্যাজ ওয়েল এস একটা প্লেন দরকার, পয়েন্ট আছে 3টে, স্ফিয়ার বের করতে গেলে 4টে পয়েন্ট দরকার, এরকম টাইপের একটা অঙ্ক আমি স্ফিয়ারে করিয়েছি। সার্কেলের ইকুয়েশন টু 3টে পয়েন্ট, তাহলে 3টে পয়েন্ট দিয়ে যদি সার্কেল যায় প্লেনটা পেরিয়ে যাবো, প্লেনটা কত পাবো, তাহলে প্লেন হচ্ছে 1 0 0 দিয়ে যদি যায় তাহলে প্লেনের মান কত হবে, ইন্টারসেক্ট ফর্মে করো x/1, প্লেনটা বেরিয়ে যাবে, 3টে পয়েন্ট দিয়ে একটা প্লেন যাচ্ছে, ইন্টারসেক্ট ফর্মে y/1 প্লাস z/1 করা যাবে এটা, তাহলে এটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন, কোন ফর্মে, ইন্টারসেক্ট ফর্মে, কারণ প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, প্লেনটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 দিয়ে পাস করছে, তাহলে x/1 y/1 z/1, ঠিক আছে, এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন। কিন্তু এটা সার্কেল বের করতে গেলে প্লেনের পাশাপাশি একটা স্ফিয়ার দরকার, তাহলে স্ফিয়ারটার ক্ষেত্রে আমাদের মিনিমাম 4টে পয়েন্ট দরকার, আছে 3টে, কোন পয়েন্টটাকে নেব, এমন একটা পয়েন্ট নেবো যেটা 0 0 0, কমন, এবং 0 0 0 নিলে সব থেকে সুবিধা, কারেক্ট, তাহলে 0 0 0 এই পয়েন্টটা নেবো, তাহলে 4টে পয়েন্ট দিয়ে যে স্ফিয়ার পাস করবে সেই স্ফিয়ারটার ইকুয়েশন হবে, আমি একবার ডিরেক্ট লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার, তাই তো, প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্রথমে হচ্ছে 0 0 দিয়ে যাবে বলে ই এর মান কত হবে, ডি এর মান কত 0, তারপরে 1 0 0 দিয়ে পাস করতে গেলে ইউ এর মান ভি এর মান এগুলো বের করে দিবে, ঠিক আছে, 1 0 0 যদি পাস করে তাহলে কি হবে বলো, ইকুয়েশনটা কত হবে, তাহলে নরমালি ইকুয়েশন কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2by প্লাস 2wz প্লাস ডি, ডি 0 হয়ে গেল, এবার তাহলে ইউ এর মান কত হবে 1 0 0 দিয়ে পাস করলে, বলতে পারছো না, মাইনাস হাফ, তাহলে স্ফিয়ারটার ইকুয়েশন কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস square plus y square plus z square minus x minus y minus z is equals to 0. আচ্ছা কারেক্ট, মাইনাস এক্স, তাহলে এখান থেকে ইউ এর মান হয়ে যাবে মাইনাস হাফ, তাহলে মাইনাস এক্স হবে, মাইনাস ওয়াই হবে, কারেক্ট, মাইনাস জেড হবে ইকুয়াল টু 0, তাহলে এটা গেল হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন, আর এটা গেল হচ্ছে প্লেনের ইকুয়েশন। এবার প্রবলেম নাম্বার 6, এটা প্লেন আর এটা স্ফিয়ার, তাহলে এটা প্লেন আর এটা স্ফিয়ার দেওয়া আছে, সিলিন্ডারের ইকুয়েশন কি করব একই রকম ভাবে, তাহলে একটা জেনারেটর ধরে নিব, এই যে একটা একই রকম ভাবে একটা আলফা বিটা গামা একটা পয়েন্ট জেনারেটরের উপর, ঠিক আছে, আলফা বিটা গামা একটা জেনারেটরের উপর পয়েন্ট, তাহলে জেনারেটর কি হবে, জেনারেটরটা হচ্ছে অ্যাক্সিসের সাথে প্যারালাল, আর অ্যাক্সিস কি হবে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে অ্যাক্সিসের ডিআরএস কত হবে 1 1 1, জেনারেটরের ডিআরএস ও 1 1 1, তাহলে জেনারেটরের ইকুয়েশন হবে x মাইনাস আলফা বাই 1, ঠিক আছে। হেমন্ত তুমি যেগুলো করেছো সেটাও ঠিক আছে, কিন্তু তোমার প্রসেসটা একটু বড়, তাহলে এর থেকে ছোট প্রসেস হবে, সেই জন্য এটা করে নেওয়াটা ভালো, y মাইনাস বিটা বাই 1 আর z মাইনাস গামা বাই 1, সেখান থেকে x y z যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও জেনারেটরের উপর, তারপর দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে দাও, আর একটা কাজ করতে হবে কি, এখানে একটা ল্যামডা নিতে হবে, ল্যামডার মানটা প্রথমটা থেকে নিয়ে দ্বিতীয়টাতে বসিয়ে দিবে, তাহলে গোটা একটা ইকুয়েশন আসবে আলফা বিটা গামা দিয়ে, সেই আলফা বিটা গামার জায়গায় পরে x y z বসিয়ে দিলেই কমপ্লিট। বোঝাতে পারলাম 6 নম্বর অঙ্কটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলে আসি 5 নম্বর অঙ্কতে, তাহলে পারবে কিনা দেখো, নাহলে আমি কি করে মানে করতে হবে আমাকে, তো আমি তাহলে পরে করে নিবো, সে অসুবিধা নেই, পারাটা উচিত। আচ্ছা 5 নম্বর অঙ্কটা বলে দিই, 5 নম্বর অঙ্কটা না বলেছি দেখাও যে শো দ্যাট 2x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার প্লাস 4xy প্লাস 2yz মাইনাস 4zx প্লাস 16x প্লাস 22y মাইনাস 10z মাইনাস 18, এই যে বড় ইকুয়েশনটা ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার which passes through 3 minus 1 1 and has the axis। তো এই অঙ্কটা উল্টো ভাবে করবে মানে এমন একটা সিলিন্ডার যেটা হচ্ছে 3 minus 1 আর 1 দিয়ে পাস করছে এবং যার অ্যাক্সিসটা হচ্ছে এটা, তার ইকুয়েশনটা দেখিয়ে দিবে ওটা, আমার কথাটা বুঝতে পারা গেছে? তাহলে কোন একটা সিলিন্ডার যদি 3 minus 1 1 দিয়ে পাস করে, একটা সিলিন্ডার 3 minus 1 1 দিয়ে পাস করে, তার মানে 3 minus 1 1 হচ্ছে তার জেনারেটরের উপর একটা পয়েন্ট, তার জেনারেটরের উপর একটা পয়েন্ট হচ্ছে 3 minus 1 1, আর তার অ্যাক্সিসের ইকুয়েশন থেকে অ্যাক্সিসের ডিআরএস কত হবে, অ্যাক্সিসের ডিআরএস হচ্ছে 2
-1, অ্যাক্সিসের ডিআরএস 2 -1 আর 1। তাহলে অ্যাক্সিসের ডিআরএস বেরিয়ে গেল, তাহলে জেনারেটরের ডিআরএস হচ্ছে এর সাথে প্রপোর্শনাল এবং জেনারেটরটা এই পয়েন্ট দিয়ে পাস করে। বোঝাতে পারলাম? জেনারেটরটা কোন পয়েন্ট দিয়ে পাস করে? এই পয়েন্টটা দিয়ে পাস করে। তাহলে জেনারেটর যদি এই পয়েন্ট দিয়ে পাস করে, ঠিক আছে, তাহলে জেনারেটর ইকুয়েশন কি হবে? তো স্যার x minus 3/2 is তাহলে x equals to 3/2 এটা। তাহলে এইটাকে না চেষ্টা করবে এরকম একটা সিলিন্ডার বের করতে, যেই সিলিন্ডারে, ঠিক আছে, যেই সিলিন্ডারে অ্যাক্সিস দিয়ে দিয়েছে, তাহলে অ্যাক্সিস একটা পয়েন্ট দিয়ে পাস করছে, অ্যাক্সিস দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, জেনারেটর উপর একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, ধরো এই পয়েন্টটা জেনারেটর উপর, জেনারেটর উপর একটা পয়েন্ট হচ্ছে 3 -1 আর 1 একটা পয়েন্ট দিয়ে দিয়েছে। তো তোমরা কি করবে, অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট, কত অ্যাক্সিসটা কোথা দিয়ে পাস করছে? অ্যাক্সিসটা হচ্ছে 1 3 2 দিয়ে, সরি ভুল বললাম, 1 -3 2 দিয়ে। এটা অ্যাক্সিস পাস করছে হচ্ছে 1 -3 2 দিয়ে, আর এটা হচ্ছে একটা পয়েন্ট জেনারেটর উপর। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই পয়েন্টটা থেকে অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার বের করবে। এটাই হচ্ছে সিলিন্ডারটার রেডিয়াস, এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে। এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হবে সিলিন্ডারটার রেডিয়াস। তাহলে সিলিন্ডারটার রেডিয়াস কি করে বের করব? খুব সিম্পল, 3 -1 1, এই পয়েন্ট থেকে অ্যাক্সিসের ইকুয়েশন দেওয়া আছে, কোন একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর দূরত্ব আমরা জানি, তাহলে এইটা ডিসটেন্সটা হচ্ছে রেডিয়াস। তাহলে রেডিয়াসটা বেরিয়ে গেল। একেবারে আগের দিনের অঙ্ক, 3 এর 1 বা 3 এর 2, 3 এর 1 বা 3 এর 2, এই রেডিয়াস যদি বেরিয়ে যায়, অ্যাক্সিস কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 3 এর 1 3 এর 2, কিভাবে করতে হয়? 3 এর 1 3 এর 2 তে দেখো এরকম ভাবে একটা আলফা বিটা পয়েন্ট ধরে, এই যে এটা এরকম ভাবে একটা অ্যাঙ্গেল নিতে হয় থিটা। বুঝতে পারলাম? একবারে 3 এর 1 3 এর 2, তাহলে দেখবে যে ইকুয়েশনটা ওটা আসছে না লাস্টে। 5 নম্বরটা কি করবে তাহলে? 5 নম্বরটা তাহলে প্রথম কাজ হচ্ছে 3 -1 1 থেকে, এই পয়েন্টটা থেকে 3 -1 1, এই পয়েন্ট থেকে অ্যাক্সিসের উপর একটা ডিসটেন্স, তাহলে ওটা রেডিয়াসটা বেরিয়ে গেল। তারপরে এর উপর আরেকটা পয়েন্ট ধরে নেবো, এরকম আলফা বিটা গামা, আরেকটা পয়েন্ট আলফা বিটা গামা এই জায়গায় ধরে নেবো একটা, ঠিক আছে। আলফা বিটা গামা ধরো যে, সাপোজ ধরো যে এরকম হচ্ছে ব্যাপারটা, 3 -1 1 আছে, এটাকে এইভাবে লিখছি, আর আলফা বিটা গামা হচ্ছে একটা পয়েন্ট ধরে নেবো এর উপর, এই ধরো এটা হচ্ছে আলফা বিটা গামা, এই পয়েন্টটা। তাহলে এখান থেকে আরেকটা আমি ট্রায়াঙ্গেল পাবো, তাহলে এটা হচ্ছে আলফা বিটা গামা, আর এটা হচ্ছে রেডিয়াসটা বেরিয়ে গেছে আলাদাভাবে। তাহলে এখানে ধরে নেবো আলফা বিটা গামা, নিয়ে 3 এর 1 3 এর 2, যেরকম ভাবে করেছিলাম একবারে সেম, ঠিক আছে, সিমিলার টু 3 এর 1 3 এর 2। আশা করি এটা পারবে। যদি না পারো তাহলে 3টা অঙ্ক আমি টুকে পরে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের সিলিন্ডার। নেক্সট আজকে চলে আসি কোণের অঙ্কতে, ঠিক আছে। কোণের অঙ্ক বলছি, কোণে মানে কোণটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আজকে যেটা করাবো তোমাদের হচ্ছে সেটা কোণ। তো আমাদের স্ফিয়ার কমপ্লিট করে দিয়েছি, আমরা সিলিন্ডার কমপ্লিট করালাম। নেক্সট যেটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আছে কোণ। তো কোণ চ্যাপ্টারটা একটু বড় এবং কোণ থেকে না কোশ্চিন খুব আসে। সিলিন্ডার থেকে যদি কোশ্চিন নাও আসে পরীক্ষাতে, ঠিক আছে, নাও আসতে পারে, কিন্তু কোণ থেকে একটা না একটা কোশ্চিন আসবে। ইভেন কোনো কোনো সময় কোণ থেকে দুটো কোশ্চিনও দিয়ে দেয়, একের বেশি। স্ফিয়ার থেকে একটা দেয়, আর কোণ থেকে একটা তো দেবেই, এবং তার পাশাপাশি আরেকটাও দিতে পারে। তো কোন জিনিসটা খুব ভালো করে আমাদের জানতে হবে। অনেক ধরনের কোণ আছে। তো সবার আগে কোণ মানে কি, আমরা ছোটবেলা থেকে যে কোণের ব্যাপারটা জানি সেটা হচ্ছে কোণ মানে হচ্ছে চোঙ, নাকি না সরি শঙ্কু, বাংলাতে বলে শঙ্কু, এই হচ্ছে একটা কোণ, তাই তো, এরকম একটা কোণ। কিরকম কোণের উদাহরণ? রেশন দোকানে গেলেই বুঝতে পারবে যে কোণ দিয়ে আমাদের দেওয়া হয়, সেই কোণ হচ্ছে চ্যাপটা ফ্যাপটা আছে, তেল কম দেওয়া হয় আমাদের, সেটা আলাদা বিষয়। কর্নেট আইসক্রিম স্যার। হ্যাঁ, এটা আইসক্রিম, কর্নেডো আইসক্রিম। তো কর্নেডো আইসক্রিমটা কোন, কারেক্ট। বরের টুপি, বর যে বিয়ে করতে যায় টোপর পরে, সেটাও হচ্ছে যে আমাদের কোণ। তো অনেক ধরনের কোণ আছে। তো আমরা ছোটবেলা থেকে যেই কোণটা জানি না, সেই কোণটা দেখবে একই রকম ভাবে ওপরের যে কার্ভটা সেটাকে কিন্তু গাইডিং কার্ভ বলা হয়। সেই গাইডিং কার্ভটা হচ্ছে সার্কেল। তো গাইডিং কার্ভ যদি এটা সার্কেল হয়ে যায়, তাহলে এটা কি ধরনের কোণ? সিলিন্ডারের যেরকম গাইডিং কার্ভটা যদি সার্কেল হয়ে যায়, তাহলে তাকে কি বলা হয়? রাইট মানে রাইট সার্কুলার সিলিন্ডার। আর কোণের ক্ষেত্রেও যদি গাইডিং কার্ভটা উপরেরটা সার্কেল হয়ে যায়, তাহলে তাকে বলা হয় রাইট সার্কুলার কোণ। তাহলে রাইট সার্কুলার কোণ যে সবসময় হবে তার কোনো মানে নেই। বলছে গাইডিং কার্ভটা উপরে এরকমও হতে পারে, এরকমও হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ধরো আইসক্রিম, কর্নেডো আছে,
উপরের কার্ভটা তাহলে সার্কেল হবে, তার কোনো মানে না। তাহলে এটাও কিন্তু একটা কোণ। গাইডিং কার্ভ যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা একটু বইয়ে চলে আসি যে কোণের ডেফিনিশন কি বলেছে। তাহলে এটাও কিন্তু একটা গাইডিং কার্ভ, এখানে কিন্তু গাইডিং কার্ভটা সার্কেল না। তাহলে কোণের ক্ষেত্রে আর সিলিন্ডারের ক্ষেত্রে ডিফারেন্সটা কি সেটা আমরা দেখি। তাহলে সিলিন্ডার কি, সিলিন্ডারটা খুব ভালো করে দেখো, সিলিন্ডারের উপরেও কিন্তু একটা কার্ভ থাকবে। ধরো আমি রাইট সার্কুলার সিলিন্ডারই আঁকছি, একটা কার্ভ থাকবে। সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু এরকম একটা অ্যাক্সিস থাকে, একটা ফিক্সড লাইন থাকে, এবং জেনারেটর গুলো কি হয় তার সাথে প্যারালাল হয়, এটা কিন্তু সিলিন্ডার। আর কোণের ক্ষেত্রে কি হচ্ছে, কোণের ক্ষেত্রে একটা গাইডিং কার্ভ থাকছে, কিন্তু কোণের ক্ষেত্রে জেনারেটর গুলো সব একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে। জেনারেটর গুলো কি করছে, একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে। দেখো যত জেনারেটর আছে সব কিন্তু কোন পয়েন্টটা দিয়ে পাস করছে, যদি আমি 3D তে কল্পনা করি তাহলে এই পয়েন্টটা দিয়ে পাস করছে, এই যে পয়েন্টটা। তাহলে কোন কি করবে, জেনারেটর গুলো একটা পয়েন্ট দিয়ে পাস করবে, একটা ফিক্সড পয়েন্ট। আর সিলিন্ডারের ক্ষেত্রে জেনারেটর গুলো কি হয়, সিলিন্ডারের ক্ষেত্রে জেনারেটর গুলো অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি পাস করে। তাহলে এই হচ্ছে ডিফারেন্স। তাহলে আমরা একটু বইয়ের একটা পেজ শেয়ার করছি, সেখান থেকে আমি কোণের ডেফিনেশনটা পড়াচ্ছি। ডেফিনেশনটা একটু দেখে নাও, আমি আরেকটু খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। তাহলে একটা কোণ বলতে একটা সারফেস, এই কোণ ইজ এ সারফেস, ঠিক আছে, এটা 3D জেনারেটেড বাই এ স্ট্রেট লাইন। তাহলে একটা স্ট্রেট লাইন দ্বারা জেনারেট করছে পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট। তাহলে একটা কোণ একটা সারফেস যেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন দ্বারা জেনারেট করছে এবং পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট। তাহলে এটা একটা ফিক্সড পয়েন্ট, লালকালি পয়েন্ট একটা ফিক্সড, এই ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে। এই ফিক্সড পয়েন্ট দিয়ে ধরো এই একটা পাস করছে, এই একটা পাস করছে, প্রচুর জেনারেটর পাস করতে পারে ফিক্সড পয়েন্ট দিয়ে, একই আগের প্রথম যেরকম বলেছিলাম ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করতে পারে। এবং তাদেরকে আমরা জেনারেটর গুলো বলছি, এবং তারা কি করছে, একটা ইন্টারসেক্ট করছে একটা কার্ভকে। তাহলে একটা কার্ভকে ইন্টারসেক্ট করা মানে এরকম একটা কার্ভকে ইন্টারসেক্ট করছে, একটা কার্ভকে ইন্টারসেক্ট করছে, বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে সব জেনারেটর। আর বা একটু আগে যে হচ্ছে একটা আলোর উৎস দিয়ে আমি ছবিটা এঁকেছি, সেখানে কি হচ্ছে একটা গিভেন সারফেসকে ইন্টারসেক্ট করছে। আচ্ছা, ফিক্সড পয়েন্টে কি বলা হয়, ইজ নোন অ্যাজ ভার্টেক্স। ফিক্সড পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স। এই যে এই ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে ভার্টেক্স। ক্লিয়ার? আচ্ছা, গিভেন কার্ভটা যে গাইডিং কার্ভ, এই যে গিভেন কার্ভ, গাইডিং কার্ভ বা ডিরেক্ট্রিক্স বা বেস। আর যে কোনো পয়েন্ট যেটা কোণের উপর আছে সেটাকে বলা হয় জেনারেটর। এনি পয়েন্ট অন দ্য কোণ, এটা বলে জেনারেটর। গাইডিং কার্ভটাকে বলে ডিরেক্ট্রিক্স। তারপরে কি আছে, এই নোট ডাউনটা করে নাও, যেটা আমি বলছিলাম। দ্য ইকুয়েশন অফ এ কোণ, কোন একটা কোণের ইকুয়েশন যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন ইজ হোমোজিনিয়াস। তাহলে কোন একটা কোণের ভার্টেক্স যদি অরিজিন হয়ে যায় 0 0 0, একটা কোণের ক্ষেত্রে ভার্টেক্সটা যে কোনো পয়েন্টই হতে পারে, কিন্তু ভার্টেক্সটা যদি অরিজিন হয়ে যায় 0 0 0, তাহলে বলছে দ্য ইকুয়েশন অফ এ কোণ যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন সেটা হোমোজিনিয়াস হবে। তাহলে একটু আগেই বলেছিলাম যে একটা ইকুয়েশন, একটা কোণের জেনারেল ইকুয়েশন কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2f(yz) plus 2g(zx) plus 2hxy plus 2ux plus 2vy plus 2wz plus d equal to 0। সেখানে হচ্ছে যদি হোমোজিনিয়াস হতে হয় তাহলে x এর টার্ম, y এর টার্ম, z এর টার্ম আর কনস্ট্যান্ট টার্মটা থাকবে না। তার মানে শুধুমাত্র x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার, xy, yz, zx এই টার্মটা থাকবে। তাহলে হোমোজিনিয়াস হবে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা সূত্র, যে কোনো একটা কোণের যদি ভার্টেক্সটা অরিজিন হয় তাহলে সেই কোণটা হবে হোমোজিনিয়াস এবং কনভার্সলি হচ্ছে ট্রু। ক্লিয়ার? এবার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে ছবি? আচ্ছা, নেক্সট চলে আসে। কার মাইক অন আছে গো? চিৎকার চেঁচামেচি হচ্ছে বাড়িতে, আতিকুর। আচ্ছা, নেক্সট। বাড়িতে কিছু সাউন্ড হলেই শোনা যাবে, এটা হচ্ছে খুব সমস্যা। না আমি বাড়িতে কোনো রকম সাউন্ড করার চেষ্টা না করছি, কিন্তু তবুও হয়ে যায় আশেপাশে। নেক্সট, ইকুয়েশন অফ এ কোণ উইথ গিভেন ভার্টেক্স এন্ড ডিরেক্ট্রিক্স। আচ্ছা, ডিরেক্ট্রিক্স মানে কিন্তু গাইডিং কার্ভ, ঠিক আছে? এক এক একরকম থাকবে নামটা, তো যেটাই থাকুক, ডিরেক্ট্রিক্স থাকুক, বেস থাকুক, গাইডিং কার্ভ থাকুক, আমরা সবসময় একই জিনিস ভাববো। আচ্ছা, তাহলে এবার একটা কোণের ইকুয়েশন যার ভার্টেক্সটা বলে দিচ্ছে এবং ডিরেক্ট্রিক্স বা গাইডিং কার্ভটা বলে দিচ্ছে। তাহলে নাম্বার 1 লাগালাম। টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ, তাহলে একটা কোণের ইকুয়েশন বের করতে হবে যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন। একটা কোণের ইকুয়েশন বের করতে হবে যার ভার্টেক্সটা কি, অরিজিন। ঠিক আছে, ভার্টেক্সটা অরিজিন বলে দিয়েছে। তাহলে ভার্টেক্স অরিজিন বলে দেওয়া মানে কোনটা কিরকম কোণ হবে বলো? একটু আগে তো একটা নোট পড়ালাম যে কারোর যদি ভার্টেক্স অরিজিন হয়ে যায় কোন একটা কোণের, তাহলে কোণের ইকুয়েশনটা কিরকম হয়, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। তাহলে আমরা জেনে গেলাম কোন একটা কোণের ভার্টেক্স যদি অরিজিন হয়, দেন দ্য ইকুয়েশন অফ দ্য কোণ উইল বি দ্য সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। আচ্ছা, তাহলে অরিজিন বলে দিয়েছে ভার্টেক্সটা। তারপর নেক্সট কি বলেছে, হুইচ পাসেস থ্রু দ্য কার্ভ অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেন। তাহলে বলছি এবার গাইডিং কার্ভটা কি, গাইডিং কার্ভটা হচ্ছে একটা প্লেনের ইন্টারসেকশন। প্লেন মানে হচ্ছে lx + my + nz = p, আর একটা সারফেস, একটা 3D সারফেস, একটা প্লেন। তাহলে একটা 3D একটা প্লেন দুটো পাশাপাশি যদি লিখি তাহলে স্যার আপনার কথাটা কেমন আসছে? এটা কিরকম কি আমারই একটা প্রবলেম হচ্ছে নাকি কারো? জানি না। বাকি আমার কথা বোঝা যাচ্ছে? না স্যার, একটু কেমনই
আসছে আমারও কেটে কেটে আসছে স্যার। রোবটের মতো স্যার আওয়াজ আসছে, মনে হচ্ছে যে রোবট আসছে কথা তো, বলছে। কথাগুলো কাঁপছে সবগুলো। কখন থেকে? অনেকক্ষণ থেকে? হ্যাঁ স্যার, রোবটের মতো কথা আসছে, স্যার, মনে হচ্ছে প্রথম রোবট থেকেই। কথা বলছে। বেশ স্যার 2-3 কিছুক্ষণ মিনিট থেকে। যেতে হবে। ও 2-3 মিনিট থেকে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এখন ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এগুলো নেটের সমস্যা, ঠিক আছে? একটু তো অনলাইন কোচিং এর এটা হচ্ছে একটা কি বলবো যে ভালো একটা ওয়ার্ড বলো। ডিমেরিট। হ্যাঁ ডিমেরিট, কারেক্ট। আচ্ছা তাহলে যখন যেটা সমস্যা আমাকে বলবে, না হলে কিন্তু আমি বলে যাবো বলেও বুঝতে পারবো না, কারণ ইন্টারনেট আমার হাতে নেই, তোমাদের হাতে নেই। এটা হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, এখন কাল বৈশাখী, সকাল বিকেল রাত যখন খুশি ঝড় বৃষ্টি হচ্ছে, যা সমস্যা, খুবই সমস্যা এখন, মানে ওয়াইফাই যে কোনো সময় কেটে যেতে পারে, যা অবস্থা। আচ্ছা তাহলে আরেকবার বলছি, ইকুয়েশন অফ এ কোন যার ভার্টেক্সটা এবং ডিরেক্ট্রিক্সটা বলে দেওয়া আছে। তাহলে ফার্স্ট হচ্ছে দ্য ইকুয়েশন অফ দ্য কোন যার ভার্টেক্সটা বলছে অরিজিন, এই যে ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, এন্ড হুইচ পাসেস থ্রু দ্য কার্ভ অফ ইন্টারসেকশন, যেটা বলছে কার্ভ অফ ইন্টারসেকশন মানে একটা কার্ভ দিয়ে পাস করছে, যে কার্ভটা হচ্ছে ডিরেক্ট্রিক্স বা গাইডিং কার্ভ। সেটা কাদের ইন্টারসেকশন বলছে? একটা প্লেন এবং একটা সারফেস, একটা 3D। এটা 3D হচ্ছে সেন্ট্রাল কনিকয়েড, সেটাকে কি সেটা পরে আসছে, আরো চ্যাপ্টার আছে তখন। তো আপাতত জেনে রাখো এটা একটা প্লেন আর একটা 3D কার্ভ, তাদের ইন্টারসেকশন করে একটা কার্ভ পেয়েছি, তো সেই কার্ভটা হচ্ছে গাইডিং কার্ভ। তাহলে এবার আমাকে বলতে হবে কারোর যদি অরিজিন, ঠিক আছে, 0 0 0 যদি কোনো কোণের ভার্টেক্স হয়, তাহলে কোণের ইকুয়েশনটা হয় সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। তাহলে কোণের ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হবে, এটা কিন্তু খুব সিম্পল, কারণ কোণের বলে দিয়েছে ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, এটা ভার্টেক্স, আর কোণের একটা গাইডিং কার্ভ বলে দিয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে কি করব? কোণের ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, তাহলে কে বলতে পারে কোণের জেনারেটর কি কোন পয়েন্ট দিয়ে যাবে? বলো। ভার্টেক্স দিয়ে যাবে স্যার। ভার্টেক্স 0 0 0 দিয়ে। তাহলে জেনারেটর ইকুয়েশন কি হবে? জেনারেটর 0 ইকুয়েশন 0 0। জেনারেটর ইকুয়েশন হচ্ছে, কে বলতে পারবে জেনারেটর ইকুয়েশন কি হবে? বলো। জেনারেটরটা 0 0 দিয়ে পাস করবে, তাহলে তার ইকুয়েশন, তো একটা স্ট্রেট লাইনের যদি ইকুয়েশন জানতে হয়, তাহলে 0 0 দিয়ে পাস করা মানে x - 0 বাই তার ডিআরএস দরকার বা ডিসিএস এর সঙ্গে প্রপোর্শনাল একটা নাম্বার দরকার। দেওয়া আছে? আমার তো মনে হয় দেওয়া নেই। y ধরে নিতে হবে, কারেক্ট। যদি দেওয়া না থাকে, এবং এখানে দেওয়া নেই, কারণ জেনারেটর বলছে তার জেনারেটরটা কোন পয়েন্ট দিয়ে পাস করে, সেটা হচ্ছে তার ভার্টেক্স দিয়ে পাস করে। ভার্টেক্স এখানে 0 0 0 সেটা দিয়ে পাস করছে, কিন্তু জেনারেটরটা, এই যে জেনারেটর, ধরো একটা জেনারেটর 0 0 0 দিয়ে পাস করছে, সেটা ঠিক আছে, কিন্তু তার ডিআরএসটা কি সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে জেনারেটর ডিআরএস হচ্ছে 11। ধরা যাবে? ক্লিয়ার? আচ্ছা, আমি যেগুলো পাস লিখছি না লাল কালি দিয়ে, সেগুলো কিন্তু পাশে একটু নোট ডাউন করে নিতে পারো, রাখে, তোমাদের যদি সুবিধা হয়। না পরে যদি আবার ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে x - 0/L, y - 0/M, z - 0/n, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা কোণের জেনারেটর। এবার কোণের জেনারেটর কি করবে কে বলতে পারে? কোণের জেনারেটর হচ্ছে যে গাইডিং কার্ভটা এটা দিয়েছে তাকে স্যাটিসফাই করবে। তাহলে গাইডিং কার্ভ দুটো দিয়েছে, দুটো দিয়ে দাও মানে, বলো। এখানে কি করবে? একটা আর বা ল্যামডা ধরে নিব, বুঝতে পারা গেছে? বোঝাতে পারলাম? এরকম একটা আর ধরে নিব। তাহলে x এর মান কত? LR। y এর মান কত? MR। একবারে সিম্পল, আগের মতো অঙ্ক, সিলিন্ডারে যেরকম ভাবে আমরা করছিলাম একই রকম ভাবে, কোনো বেশি কিছু নেই আর এখানে। আর z = NR। তাহলে x y z বেরিয়ে গেল। কে কে আননোন? এলিমেন্ট আননোন, এলিমেন্ট কিন্তু আমরা ইচ্ছা মতো পরে ধরেছি, কোশ্চেনে নেই। আর 8টা হচ্ছে আননোন, তাহলে এই 4টেকে আমাদের এলিমিনেট করতে হবে। কি করে করব? x y z প্রথমে এই প্লেনটাতে বসাবো, প্লেনটাতে যদি বসাই, ওহো একটু একটা কথা বলবো, এখানে অলরেডি না প্লেনের মধ্যে এলিমেন্ট দিয়ে দিয়েছে, তাহলে এখানে এল না ধরে অন্য কিছু ধরবো, ঠিক আছে? হ্যাঁ ধরো এল ড্যাশ, যেহেতু প্লেনে অলরেডি এলিমেন্ট ইউজ করা আছে, তাহলে আমরা এল ড্যাশ এম ড্যাশ, অসুবিধা আছে কারোর? বা এবিসিও ধরতে পারো, যা ইচ্ছে। তাহলে প্লেনে এবার বসিয়ে দিব, প্লেনে যদি বসিয়ে দিই, তাহলে প্লেনে এরকম এক্স এর মান বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা আর দিয়ে ইকুয়েশন আসবে, সেখান থেকে আর এর মানটা নিয়ে নিব। বুঝতে পারলাম? ক্লিয়ার? পরবর্তীকালে কি করব? পরবর্তীকালে বলছে এই যে আর এর মানটা যে নিয়ে নিব, সেই আর এর মানটা কি হবে বলতো? এখানে যদি আমি এল এক্স বসাই, তাহলে এল এক্স এর মান যদি বসাই, তাহলে কত হবে? আর যদি কমন নিই, প্রথমে একবারে আর কমন নিলাম, তাহলে বলো এল এক্স এর মান কত ছিল? এল ড্যাশ p/ll ড্যাশ। তাহলে এল এল ড্যাশ হয়ে গেল। ও তাহলে একবারে বলছো আর এর মানটা, তাহলে ঠিকই বলছো, তাহলে এখানে হয়ে যাবে তারপরে এম ড্যাশ, সঠিক বলছো, mm ড্যাশ
plus plus n n in n dash. dash। ঠিক আছে, মন্দিরা সঠিক বলছে, ইকুয়াল টু পি। তাহলে আর এর মানটা এখান থেকে পি বাই এল এল ড্যাশ প্লাস এম এম ড্যাশ প্লাস এন এন ড্যাশ, এটা বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কি হবে, আরেকটা ইকুয়েশন হচ্ছে a x স্কয়ার প্লাস b y স্কয়ার প্লাস c z স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে সেখানেও যদি আমি ওই মানটা বসাই, তাহলে x স্কয়ার আছে, তাহলে কত কমন যাবে বলো? r স্কয়ার, আর স্কয়ার কমন যাবে। r স্কয়ার কমন গেলে তাহলে হবে কত? a, ঠিক আছে। আচ্ছা, x স্কয়ার আছে, তার মানে কত? l ড্যাশ স্কয়ার, সঠিক, l ড্যাশ স্কয়ার। তারপরে সিমিলারলি b প্লাস b m ড্যাশ স্কয়ার, m মান dash বসাচ্ছি, plus c n dash square. প্লাস c n ড্যাশ স্কয়ার স্কয়ার প্লাস c n ড্যাশ স্কয়ার ইজ ইকুয়াল টু 1, n ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে, আর এর মানটা নিয়ে নিব। আর এর মানটা নিয়ে হচ্ছে, আর এর মানটা কত? পি বাই সামথিং, তাহলে ওটা বসিয়ে দিব। তাহলে দেখো গোটা ইকুয়েশনে কে কে আছে। এবিসি কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এবিসি নিয়ে ভাবার দরকার নেই। এই যে দেখো কোশ্চেনে এবিসি দেওয়া আছে, কোশ্চেনে এলিমেন্ট দেওয়া আছে। আমরা কি নতুন ধরেছি? আমরা ধরেছি এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ। আর এর মানটা কিন্তু এখান থেকে এলিমিনেট করে দেবো। তাহলে গোটা ইকুয়েশনটা আসবে এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ দিয়ে। এবার কোশ্চেন হচ্ছে এল ড্যাশ এম ড্যাশ যে এন ড্যাশ, সেটা দিয়ে যে আসবে, সেটাকে কি করে আমরা রিমুভ করব? তো একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে একবার 3D তে পড়ি, সেটা হচ্ছে ডিসিএস আর ডিআরএস চ্যাপ্টারে। এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ এর যে ইকুয়েশন আসবে, খুব ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে ইকুয়েশনটা কিন্তু দেখবে এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ এর হোমোজিনিয়াস আসবে। কেন হোমোজিনিয়াস আসবে? এল ড্যাশ স্কোয়ার আছে, এম ড্যাশ স্কোয়ার আছে, এন ড্যাশ স্কোয়ার আছে, বা এরকম আসবে এল ড্যাশ এম ড্যাশ এর গুণফল, এম ড্যাশ এন ড্যাশ এর গুণফল, বা এল ড্যাশ এন ড্যাশ এর গুণফল। এরকম যদি আসে, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা এখান থেকে দেখো, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, সেখান থেকে আমরা মান বের করবো এল ড্যাশ বাই এম ড্যাশ এর মানটা বের করবো। এল ড্যাশ বাই এম ড্যাশ মানে এখান থেকে বলো, এই দুটো ইকুয়েশন থেকে কত হবে? কত হবে? খুব সিম্পল তো, এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই, একবারে সিম্পল। কি করলাম? এখান থেকে এল ড্যাশটাকে এদিকে পাঠিয়ে দিলাম, আর ওয়াইটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে এল ড্যাশ বাই এম ড্যাশ হয়ে গেল। আচ্ছা, এবার এন ড্যাশ বাই এম ড্যাশ কি হবে? এন ড্যাশ বাই এম ড্যাশ একই রকম ভাবে z by y. জেড বাই ওয়াই, কারেক্ট। তাহলে আমরা কি করব? আমরা যেখানে যেখানে এল ড্যাশ বাই এম ড্যাশ, সেখানে সেখানে এক্স বাই ওয়াই বসাবো, যেখানে যেখানে এন ড্যাশ বাই এম ড্যাশ, সেখানে সেখানে জেড বাই ওয়াই বসাবো। এবার কোশ্চেনটা হচ্ছে কি করব? তাহলে সবাইকে এম ড্যাশ স্কোয়ার দিয়ে ওপর নিচে ভাগ করে দেবো। তাহলে সব জায়গায় এল ড্যাশ বাই এম ড্যাশ, এন ড্যাশ বাই এম ড্যাশ এরকম আসবে। এবং একটা মজার জিনিস হচ্ছে, যেহেতু এখানে কোণের মানে কোণটা হচ্ছে যে ভার্টেক্সটা অরিজিন, তাহলে এখানে এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ দিয়ে যে ইকুয়েশনটা আসবে না, সেটা হচ্ছে হোমোজিনিয়াস আসবে। এবং হোমোজিনিয়াস আসার পর পরবর্তীকালে এল ড্যাশ এম ড্যাশ বাই এম ড্যাশের জায়গায় এক্স বাই ওয়াই, এন ড্যাশ বাই এম ড্যাশের জায়গায় জেড বাই ওয়াই। হ্যাঁ, অনেকে উল্টোও করতে পারো, যে নিচে কেন এম ড্যাশ আছে, নিচে এল ড্যাশ থাকতে পারে, তাহলে সবকে এল ড্যাশ দিয়ে ভাগ করো। নিচে এন ড্যাশ থাকতে পারে, সবাইকে এন ড্যাশ দিয়ে, যেটা ইচ্ছে করো। তাহলে এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ এটাকে এলিমিনেট করা সম্ভব, এবং তার বদলে এক্স ওয়াই জেড একটা বসে যাবে, এবং একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস আনবে। তো এই পদ্ধতিতে বলছে একটু খাটনি। কেন খাটনি? বুঝতেই পারছো। প্রথমে জেনারেটরের ইকুয়েশন ধরতে হবে, জেনারেটর কোন পয়েন্ট দিয়ে পাস করছে অরিজিন, তাহলে জেনারেটর ইকুয়েশন ধরতে হবে। তারপর জেনারেটর গাইডিং কার্ভকে পাস করছে কিনা, সেখান থেকে আর এর মান, এল ড্যাশ এম ড্যাশ অনেকগুলো মান আমাদের বের করতে হবে। তো বইয়ে বলছে একটা খুব সিম্পল পদ্ধতি আছে। কি সেটা পদ্ধতি? যেহেতু আমরা জেনে গেছি কোণের ভার্টেক্সটা অরিজিন, তাহলে খুব পরিষ্কার কোনটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হবে। তাহলে কোনটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস আমি তৈরি করব, কিভাবে তৈরি করব? এই গাইডিং কার্ভগুলোর সাহায্য নিয়ে, কারণ কোনটা গাইডিং কার্ভকে ইন্টারসেক্ট করবে। তাহলে গাইডিং কার্ভগুলোর সাহায্য নিয়ে যদি আমরা একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন তৈরি করতে পারি, অনেকটা পেয়ার অফ স্ট্রেট লাইন যখন করিয়েছিলাম তার সাথে সিমিলার। তাহলে গাইডিং কার্ভের সাহায্য নিয়ে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস তৈরি করব। তাহলে গাইডিং কার্ভ কি দেওয়া আছে? ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা কি সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস আছে? বলছে না, এটা হোমোজিনিয়াস নেই। কেন হোমোজিনিয়াস নেই? এই 1 এর জন্য হোমোজিনিয়াস নেই। এখানে x স্কয়ার ডিগ্রি 2, y স্কয়ার ডিগ্রি 2, z স্কয়ার ডিগ্রি 2, কিন্তু এখানে বলছে এটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা হোমোজিনিয়াস করব উইথ দ্য হেল্প অফ, কার হেল্প নিয়ে? lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p। কে বলতে পারি কি করি এই সমস্ত ক্ষেত্রে? আমরা 1 স্কয়ার ধরে নিয়ে আমরা এখানে 1 স্কয়ার ধরে নিব। 1 এর মান কত বের করব? 1 এর মান হচ্ছে বলো lx প্লাস my প্লাস n। x plus y plus nz by p is equals তাহলে to 1. আমরা করব lx প্লাস my প্লাস nz বাই p ইকুয়াল টু 1। সঠিক বলেছো। তাহলে lx আমরা করব হচ্ছে এরকম ভাবে, lx প্লাস my। কেন বুঝতে পারা গেছে কেন আমরা হোমোজিনিয়াস করার দিকে এগোচ্ছি? কারণ হোমোজিনিয়াস করছি এই কারণে, কারণ বলে দিয়েছে কোণের ভার্টেক্সটা হচ্ছে অরিজিন। তাহলে lx প্লাস my প্লাস nz বাই p এটা ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে তাহলে এবার এখান থেকে এই 1 এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলেও দেখবো আমাদের x এর 1 ডিগ্রি 2 ডিগ্রি
2 ডিগ্রি ইকুয়েশন আসছে না, কারণ lx প্লাস my প্লাস nz আছে। তাহলে এখানে কি করব আমরা, এখানে 1 ইনটু 1, দুবার 1 স্কয়ার করে দেবো। স্কয়ার করে দেবো। তাহলে দুটো স্কয়ার করে দেওয়া মানে এটার স্কয়ার হয়ে গেল 1 এর স্কয়ার। তাহলে গোটা ইকুয়েশনটা পুরোপুরি সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, যেটা হবে সেটাই ইকুয়েশন। তাহলে এই পদ্ধতিতে করাটাকে অনেকটা সিম্পল। আর যদি বলো স্যার আগের যেটা বললেন সেই পদ্ধতিতে করবো, তাহলে একটু কমপ্লিকেটেড, কিন্তু দ্য অ্যান্সার উইল বি সেম। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? তাহলে এটা কখন করতে পারবো? সব সময় পারবো না, যদি অরিজিনটা ভার্টেক্স হয় তখন, Vertex। তাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, কারণ জেনে গেছি অরিজিন যদি ভার্টেক্স হয় তাহলে সেটা একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এরপরে দেখো, এই যে বইয়ে কি করেছে তাহলে, বইয়ে the equation is ax square plus b square plus z square, 1 এর মানটা 1 এর স্কয়ার করে দিয়েছে, তাহলে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস পেয়ে গেছে। এটাই হচ্ছে কোণের ইকুয়েশন। নেক্সট 2 নম্বর, নাম্বার 2। ঠিক আছে, এবার দেখো, টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোন হুজ ভার্টেক্স ইজ নট অরিজিন, যার ভার্টেক্স অরিজিন না, তাহলে ভার্টেক্সটা কত? আলফা বিটা গামা। টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোন যার ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা গামা, অরিজিন না। দ্য বেস ইজ, বেস মানে হচ্ছে একটা গাইডিং কার্ভ, যেটা বলে দিয়েছি ইন জেনারেল। ঠিক আছে, তো জেড ইকুয়াল টু 0 আর এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা গামা, নট অরিজিন। তাহলে অরিজিন যদি না হয় তাহলে খুব পরিষ্কার, যেহেতু ওই থিওরেমটা বা ওই যে প্রপার্টিটা বলেছিলাম কনভার্সলি ট্রু, কনভার্সলি ট্রু মানে কোণের যদি ভার্টেক্সটা অরিজিন হয় তাহলে কোনটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হবে, বা উল্টোটাও ট্রু, কিন্তু যদি সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হয় তাহলেই তার ভার্টেক্স অরিজিন। তাহলে এই ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস কি হতে পারে না, কারণ ভার্টেক্সটা অরিজিন না, ভার্টেক্সটা কত? আলফা বিটা গামা। ঠিক আছে, আচ্ছা এবার একটা কোণ তৈরি করছি। কোণ কিভাবে তৈরি করবো, তার জেনারেটর গুলো সবসময় কোথা দিয়ে যাবে? ভার্টেক্স দিয়ে যাবে। একটা কোণ তৈরি করলাম। আচ্ছা, গাইডিং কার্ভ বলে দিয়েছে, গাইডিং কার্ভ কি বলে দিয়েছে? জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 মানে কিন্তু একটা প্লেন। কোন প্লেন কে বলতে পারে? এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই প্লেন। এক্স ও ওয়াই। আচ্ছা, তাহলে জেড ইকুয়াল টু 0 হচ্ছে এক্স ও ওয়াই প্লেন, আরেকটা কার্ভ হচ্ছে এফ অফ এক্স ওয়াই। এটা কিন্তু জেনারেল দিয়েছে, যখন অঙ্ক করবো তখন তো জেনারেল দেবে না, তখন অঙ্কটা বলে দিবে এরকম ভাবেই করবো। এটা শিখে নাও কিভাবে করছি। তাহলে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে সবার আগে আমাকে বলো জেনারেটর ইকুয়েশন কি হবে? জেনারেটর তার ইকুয়েশন কি হবে? কোথা দিয়ে পাস করছে জেনারেটর? আলফা বিটা গামা। তাহলে তার ইকুয়েশন এই যে দেখো, দ্য ইকুয়েশন অফ এ লাইন বা জেনারেটর একবার ডিরেক্ট থ্রু আলফা বিটা গামা। আলফা বিটা গামা দিয়ে যে জেনারেটর যাচ্ছে তার ইকুয়েশন এক্স মাইনাস আলফা, ডিআরএস জানি না, ধরে নিয়েছে এল, ওয়াই মাইনাস বিটা, ডিআরএস আগের বার ধরেছিলাম ওই যে এল এলিমেন্ট না ধরে এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ ধরেছিলাম, কারণ এলিমেন্ট দেওয়া ছিল বলে। যদি দেওয়া না থাকে, এখানে কোশ্চেনে কোনো এলিমেন্ট নেই এক্সট্রা, তাহলে আমরা এলিমেন্ট ধরেই করবো, যেটা আমাদের থেকে জেনারেল ফর্ম, ওয়াই মাইনাস বিটা বাই এম, জেড মাইনাস গামা বাই এন। তাহলে আমরা এটা জেনারেটর ধরে নিলাম, এই যে এক, এটা হচ্ছে জেনারেটর। এবার জেনারেটর কি করবে? অবশ্যই গাইডিং কার্ভকে ইন্টারসেক্ট করবে, আর কোনো কাজ নেই। তাহলে জেনারেটর যদি গাইডিং কার্ভকে ইন্টারসেক্ট করে, তাহলে গাইডিং কার্ভে হচ্ছে জেড ইকুয়াল টু 0 বসিয়ে দিই প্রথমে জেনারেটরের উপর। জেনারেটরের উপর যদি জেড ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটাকে 0, এই যে জেড এর মান 0 হয়ে গেল। তাহলে এক্স এর মান বলো কত হবে? দেখো, আলফা মাইনাস এল বাই এন গামা। এই যে আলফা মাইনাস এল বাই এন ইন্টু গামা। সঠিক বলেছো, আলফা মাইনাস এল বাই এন গামা হলো। ক্লিয়ার? আচ্ছা, ওয়াই এর মান বিটা মাইনাস এম বাই এন গামা, একই রকম ভাবে। তাহলে এক্স আর ওয়াই বেরিয়ে গেল। এবার এক্স ওয়াই যখন বেরিয়ে যাবে, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, সেখানে বসিয়ে দিলাম। অঙ্কটা কিন্তু এই অবধি কমপ্লিট না, ভালো করে বলছি, এই অবধি কিন্তু অঙ্কটা ইনকমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট না। কেন কমপ্লিট না? কারণ এই ইকুয়েশনে এল এম এন দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমরা ধরে নিয়েছি। তাহলে এল এম এন কে এলিমিনেট করতে হবে। একটা কায়দা দেখো, এল বাই এন আকারে দেওয়া আছে, এম বাই এন আকারে দেওয়া আছে। তাহলে এল বাই এন কি করে পাবো? বললাম একটু আগে, এল বাই এন কি করে পাবো? এই যে ফ্র্যাকশন গুলো, এই ফ্র্যাকশন গুলোতে কি করবো আমরা? এল বাই এন বলো, 1 আর 3 নাও, কি হবে? 1 নম্বর ফ্র্যাকশন 3 নম্বর ফ্র্যাকশন, তাহলে এল বাই এন কত হবে? এল বাই এন এর মান দেখো, এক্স মাইনাস x minus alpha by z minus এই এক্স মাইনাস আলফা বাই জেড মাইনাস গামা, এল বাই এন। সিমিলারলি এম বাই এন, তাহলে একটা কিছু করবে, হয় এল বাই এন, এম বাই এন। তাহলে নিচেই দেখো এন রেখেছে। তোমরা যদি বলো স্যার নিচে কেন এন রাখছেন, অন্য কিছু করা যায়, অন্য অনেক সময় অন্য আসবে, নিচে একটা ফিক্সড রাখবে, তাহলে সব সুবিধা হবে। আর এখানেও দেখো এম বাই এন, এম বাই এন এর মান 2 আর 3 নম্বর ফ্র্যাকশন থেকে বেরিয়ে গেছে। তাহলে এবার টোটাল অঙ্কটা কি দিয়ে আসছে?
বলো এক্স ওয়াই জেড, আলফা বিটা গামা। আলফা বিটা গামা দেওয়া আছে তো? আলফা বিটা গামা কি? আলফা বিটা গামা হচ্ছে ভার্টেক্স। এখানে কিন্তু আর কিচ্ছু বসাবো না, এই কিন্তু লোকাস চাইনি। আলফা বিটা গামার কিন্তু লোকাস না, আলফা বিটা গামা কিন্তু ভার্টেক্স। আর জেনারেটর কি? জেনারেটর হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে, এই যে ইকুয়েশনটা। তো এটা হচ্ছে ইন জেনারেল দেওয়া আছে, যখন ইকুয়েশন দেওয়া থাকবে তখন এক্সাক্ট আমরা মান পেয়ে যাবো। তাহলে এইভাবে হচ্ছে একটা কোণ বের করতে হয় যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন। আর আগে কি বললাম, যার ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা গামা। আর আগে কি বললাম, যার ভার্টেক্সটা অরিজিন, সেটা কিভাবে বের করতে হয়? সেটা হচ্ছে পাতি যে গাইডিং কার্ভটা থাকবে সেটাকে আমরা হোমোজিনিয়াস তৈরি করে দেবো দুটো কার্ভের হেল্প নিয়ে। তাহলেই কোন একটা কোণ যার অরিজিন ভার্টেক্স সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হয়ে যাবে এবং সেই ইকুয়েশনটা আমরা ইজিলি বের করতে পারবো। ক্লিয়ার? এবার চলে আসি যেটা মেইন জিনিস, রাইট সার্কুলার কোণ। খুব ভালো করে রাইট সার্কুলার কোণটা বুঝতে হবে, কারণ বেশিরভাগ অঙ্কই হচ্ছে রাইট সার্কুলার কোণ দিয়ে আসে আমাদের। ঠিক আছে, একটু দেখে নাও রাইট সার্কুলার কোণ কি বলে দিয়েছে। একটা কোণ, আচ্ছা একটু দেখে নাও 2 মিনিট, ঠিক আছে, নিজেরা একটু দেখো 1 মিনিট, আমি তারপরে বলছি। একটু পড়ে নাও 1 মিনিট। বললে এ কোণ, ঠিক আছে, ফর্মড বাই এ ভেরিয়েবল লাইন। একটা লাইন দিয়ে কোণটা পাস করছে, যেরকম আগের ভাবে হয়। ভেরিয়েবল মানে ভ্যারি করছে লাইনটা। কোণ মানেই হচ্ছে পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট। সমস্ত ভেরিয়েবল লাইন, তার মানে জেনারেটর গুলো সবসময় ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করবে, যেটাকে আমরা ভার্টেক্স বলি। তাহলে ভেরিয়েবল লাইন গুলো মানে কি? ভেরিয়েবল লাইন গুলো হচ্ছে জেনারেটর, কিছু না। তাহলে জেনারেটর দিয়ে তৈরি কোণ, অসংখ্য লাইন দিয়ে তৈরি, যারা পাস করছে একটা ভার্টেক্স দিয়ে। আচ্ছা, রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে এইটা কিন্তু সার্কেল। রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে কি হয়? এটা ভার্টেক্স, কিন্তু ওপরের কার্ভটা হচ্ছে সার্কেল। তাহলে ওপরের কার্ভটা সার্কেল কখন পাবো? একটা স্পেশাল ভাবে ঘুরতে হবে লাইনগুলোকে, বা লাইনগুলোকে খুব একটা কন্ডিশন আন্ডার সাম সার্টেন কন্ডিশন সেই লাইনগুলোকে কি করতে হবে? জেনারেট করতে হবে। কিরকম বলছে? মেকিং, ভালো করে দেখো, মেকিং এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। তাহলে জেনারেটর গুলো কি করছে? ভার্টেক্স দিয়ে তো পাস করছে অবশ্যই, কিন্তু সব সময় একই অ্যাঙ্গেল করছে। কার সাথে? উইথ এ গিভেন লাইন থ্রু দা ভার্টেক্স। খুব ভালো করে দেখো, তাহলে একটা ভার্টেক্স দেওয়া আছে, লাল কালি দিয়ে আঁকলাম, এবং একটা লাইন দেওয়া আছে যেটা ভার্টেক্স দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই লাইনটা, এই লাইনের সঙ্গে যত লাইন আছে যারা সেম অ্যাঙ্গেল তৈরি করছে এবং ভার্টেক্স দিয়ে পাস করছে, এই যে অ্যাঙ্গেলটা সেম, তাহলে আরো লাইন হতে পারে। ধরো একটা অ্যাঙ্গেল নিলাম থিটা, এবারে থিটা অ্যাঙ্গেল নিলাম। আরেকটা লাইন আছে সেম অ্যাঙ্গেল নেবো, কিন্তু অন্য অ্যাঙ্গেল নেবো না, থিটাই। আরেকটা লাইন আছে ওইদিকে 3D তে ভাবো, সেম অ্যাঙ্গেল নেবো। আরেকটা লাইন আছে সেম অ্যাঙ্গেল নেবো। তাহলে এরকম ভাবে যদি সেম অ্যাঙ্গেলে ঘোরে, তাহলেই বলছে ওপরের সার্কেল, ওপরের কার্ভটা কি হবে? একটা সার্কেল পাবো। তাহলেই ব্যাপারটা রিয়ালাইজ করতে পারছো যে এটা হচ্ছে ভার্টেক্স আমাদের, এটা ভার্টেক্স। এবার জেনারেটর গুলো কি করছে? জেনারেটর গুলো ভার্টেক্স দিয়ে আরেকটা যে স্ট্রেট লাইন যাচ্ছে তার সাথে কনস্ট্যান্ট বা একই অ্যাঙ্গেল তৈরি করছে। এই যে লাইনটা, এটা হচ্ছে ভার্টেক্স দিয়ে আরেকটা লাইন যাচ্ছে, তার সঙ্গে কি করছে? তার সঙ্গে বলছে জেনারেটর গুলো সবসময় সেম অ্যাঙ্গেল তৈরি করছে। ঠিক আছে, তাহলে সেই ধরনের কোণকে কি বলা হয়? ইজ কল্ড এ রাইট সার্কুলার কোণ। আচ্ছা, এবার বিষয় হচ্ছে the given line and the constant angle are called axis. এই যে কোনটাকে অ্যাক্সিস বলা হয়? এই যে লাইনটা, যে লাইনটা দেওয়া আছে যার সাথে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করবে, সেটাকে বলা হয় অ্যাক্সিস অফ এ রাইট সার্কুলার কোণ। তাহলে একটা রাইট সার্কুলার কোণেরই অ্যাক্সিস থাকবে, নরমাল কোণের কিন্তু অ্যাক্সিস থাকে না। তাহলে কোনটা অ্যাক্সিস? যেটা হচ্ছে ভার্টেক্স দিয়ে যে ফিক্সড লাইনটা আছে, সেই ফিক্সড লাইনটার সঙ্গে জেনারেটর গুলো কি করে? জেনারেটর গুলো কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করে। তাহলে ফিক্সড যে লাইনটা তাকে বলা হয় অ্যাক্সিস, আর যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা থিটা, তার একটা নাম আছে, সেই থিটা অ্যাঙ্গেলটাকে বলা হয়, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেলটা তৈরি করে, তাহলে জেনারেটর অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে তাকে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পারা গেছে? তারপরে বলেছে কি? দ্য সেকশন অফ এ রাইট সার্কুলার কোণ বাই এ প্লেন ইজ সার্কুলার। তার মানে রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে উপরের যে কার্ভটা সেটা হচ্ছে সার্কুলার বা সার্কেল থাকবে। কারণ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল যদি তৈরি করে কেউ, যদি এর সাথে একটা ফিক্সড লাইনের সাথে একই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তো ফিক্সড লাইনটাও ভার্টেক্স দিয়ে যাচ্ছে, জেনারেটর গুলো ভার্টেক্স দিয়ে যাবে, নিয়ে যদি একই সেম অ্যাঙ্গেল করে যদি ঘোরে, তাহলে দেখবে উপরেরটা একটা সার্কেলই হয়। ঠিক আছে, উপরেরটা এরকম একটা সার্কেলই হবে। ক্লিয়ার?
আমি বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে রাইট সার্কুলার কোণ কি করে বের করতে হয় এটা আমরা শিখলাম। আচ্ছা, নেক্সট এবার রাইট সার্কুলার কোণের ইকুয়েশন বের করা শিখবো, প্রচন্ড ইম্পর্টেন্ট। ছবিগুলো আমি ডিলিট করে দিই যেগুলো আঁকলাম। দেখো এটা ভালো করে বুঝতে হবে, থিওরেম বলতে এটাই লাস্ট, এরপরে অঙ্ক আর কিছু নেই। তারপরে আরো আছে কিন্তু আজকের মতো এটাই লাস্ট, কারণ আজকের হচ্ছে আমাদের শুধুমাত্র কোণের ইকুয়েশন জানলাম যার ভার্টেক্স হচ্ছে অরিজিন, কোণের ইকুয়েশন জানলাম যার ভার্টেক্স অরিজিন না অন্য কিছু, আর রাইট সার্কুলার কোণের ইকুয়েশন আমরা দেখবো কি হচ্ছে। তাহলে রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে কোনটা কি, এই যে ছবিটা দেখো, এ কে কি বলা হয়, ভার্টেক্স। এ হচ্ছে ভার্টেক্স। এপি হচ্ছে জেনারেটর, প্রচুর জেনারেটর আছে, এই যে যত জেনারেটর, এই যে এই লাইনগুলো যত ঘুরবে সব জেনারেটর, প্রচুর জেনারেটর আস্তে 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 ঘুরছে, তাহলে এপি জেনারেটর। দেখা যাচ্ছে ছবিটা? না দেখা গেলে কিন্তু বলবে আমাকে। এন কে বলতে পারি কি, অ্যাক্সিস। এনটা হচ্ছে অ্যাক্সিস। কেন? অ্যাক্সিসটাও কিন্তু সবসময় ভার্টেক্স দিয়ে পাস করবে। জেনারেটর যেরকম ভার্টেক্স দিয়ে পাস করে, অ্যাক্সিসটাও কিন্তু ভার্টেক্স দিয়ে পাস করবে। এই ভার্টেক্সটা হচ্ছে মেন, এটাই হচ্ছে সমস্ত যে জিনিস সেটা দিয়ে পাস করতে হবে এটা কোণে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল যেটা জেনারেটর অ্যাক্সিসের সঙ্গে তৈরি করে, এটা কি সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল যেটাকে ধরে হচ্ছে থিটা। বুঝতে পারলাম? আচ্ছা, টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ রাইট সার্কুলার কোণ, কোশ্চেনটা ভালো করে পড়ো। এটা রাইট সার্কুলার কোণের ইকুয়েশন বের করতে হবে, এই কোণটার ইকুয়েশন বের করতে হবে যার ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা গামা। ভার্টেক্সটা কিন্তু অরিজিন বলে দেয়নি, আলফা বিটা গামা, তার মানে ইকুয়েশনটা আমরা বুঝে গেলাম। দ্য ইকুয়েশন কি, ক্যান নট বি হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস হবে না, অন্য যা ইচ্ছা হতে পারে। সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিটা, তাহলে ভার্টেক্স আলফা বিটা গামা, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলে দিচ্ছে থিটা, আর অ্যাক্সিস বলে দিচ্ছে, অ্যাক্সিসটা কত, এক্স মাইনাস আলফা বাই এল, ওয়াই মাইনাস বিটা বাই এম, জেড মাইনাস গামা বাই এন। তাহলে অ্যাক্সিসের ইকুয়েশন বলে দিয়েছে। কেন বলতো অ্যাক্সিসের ইকুয়েশনটা এক্স মাইনাস আলফা হলো, কারণ অ্যাক্সিসটা ভার্টেক্স দিয়ে পাস করবে, আর ভার্টেক্সটা কোন পয়েন্ট, আলফা বিটা গামা, সেই কারণে দেখো অ্যাক্সিসটা আলফা, অ্যাক্সিসটা বিটা, অ্যাক্সিসটা গামা এই পয়েন্টটা দিয়ে পাস করেছে। বাই এলিমেন্ট কি, এলিমেন্ট হচ্ছে অ্যাক্সিসের ডিআরএস, তাহলে অ্যাক্সিসের ডিআরএস হচ্ছে এলিমেন্ট, এই যে অ্যাক্সিস তার ডিআরএস কত, এলিমেন্ট। ক্লিয়ার? এল এম এন। আগের বার কি হয়েছিল, আগের বার সিলিন্ডারের ক্ষেত্রে অ্যাক্সিসের যা ডিআরএস ছিল সিলিন্ডারের ডিআরএসটা তার সাথে প্রপোর্শনাল, কারণ সিলিন্ডারের জেনারেটরটা কি ছিল, অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বলে সিলিন্ডারের জেনারেটর হচ্ছে ডিসিএসটা বা ডিআরএসটা কি হবে, অ্যাক্সিসের যে ডিআরএস বা ডিসিএস থাকবে তার সাথে প্রপোর্শনাল হবে। কিন্তু এইবার কি হলো, এইবার বলছে সিলিন্ডারের ক্ষেত্রে যেটা হচ্ছিল কোণের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, কারণ কোণের ক্ষেত্রে কিন্তু জেনারেটরটা ধরো অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হচ্ছে না, তাহলে কোণের ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। যাই হোক, কি করেছে অঙ্কটা দেখো, এ বি দা ভার্টেক্স বলে দিয়েছে, ভার্টেক্সটা হচ্ছে এ, ঠিক আছে, এ এন অ্যাক্সিস বলে দিয়েছে, আর পি একটা পয়েন্ট নিয়ে নিয়েছে সবার আগে কোণের উপর, এই যে পি, এই পি পয়েন্টটা কোণের উপর একটা পয়েন্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে, এই পি হচ্ছে একটা পয়েন্ট কোণের উপর। দ্য ডিসিএস অফ দ্য অ্যাক্সিস, আচ্ছা অ্যাক্সিসের ডিআরএস গুলো দেওয়া আছে এলিমেন্ট, তাহলে ডিসিএস কত হবে, খুব পরিষ্কার, এল বাই রুট ওভার এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এই যে এল এম এন অ্যাক্সিসের ডিআরএস, তাহলে অ্যাক্সিসের ডিসিএস সিম্পল বের করে দাও, অ্যাক্সিসের ডিসিএস বেরিয়ে গেল, এই যে অ্যাক্সিস এ এন এর ডিসিএস বেরিয়ে গেল। কেন বলো তুমি ডিসিএস খুঁজছি, কারণ জানো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই স্ট্রেট লাইন এ এন এবং এপি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, এ এন হচ্ছে অ্যাক্সিস আর জেনারেটর হচ্ছে এপি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা কি হবে, একটা ফর্মুলা জানি, কস থিটা হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তাহলে L1 M1 N1 বা L2 M2 N2 এরা কিন্তু হচ্ছে ডিসিএস, ডিআরএস না, সেই কারণে আমি ডিসিএস থেকে ডিআরএস থেকে ডিসিএস বের করছি, তাহলে ডিআরএস দেওয়া আছে এলিমেন্ট, ডিসিএস বের করে ফেললাম, কার, অ্যাক্সিসের, জেনে গেছি। জেনারেটরের ডিআরএস কি হবে, কে বলতে পারে, একটা পয়েন্ট পি একটা পয়েন্ট এ, তাহলে জেনারেটরের কি হবে ডিআরএস, খুব সিম্পল, x1 minus alpha by ap x1 minus or alpha y minus ডিআরএস, beta। শুধু ডিআরএস যদি আমি বলি, ডিসিএস আমি পরে আসছি, আগে যদি ডিআরএস বলি তাহলে x1 minus alpha, y1 minus beta আর z1 minus এটা আর যেটা মাইনাস গামা। z1 minus gamma ডিআরএস। আর যদি ডিসিএস বলি তাহলে তাদের দূরত্বটা দিয়ে ভাগ করে দিতে হবে বাই এপি, এপি মানে কত, এই রুট ওভার এটা মাইনাস এটা তার স্কয়ার, এরকম ভাবে সামেশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটো পেয়ে গেলাম, এরও ডিআরএস ডিসিএস পেয়ে গেলাম, অ্যাক্সিসেরও ডিসিএস পেয়ে গেলাম, জেনারেটরও ডিসিএস পেয়ে গেলাম, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, এই যে cos থিটা, খুব সিম্পল জিনিস। তাহলে cos থিটা কি হবে, এল ইনটু এই যে এটা গুণ, তাহলে গুণটা দেখো প্রথমে উপরগুলো গুণ করছি, এল ইনটু x1 মাইনাস আলফা প্লাস এম ইনটু y1 মাইনাস বিটা প্লাস এন ইনটু z1 মাইনাস গামা,
আর নিচেরটা এখানেও এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার রুট, আর এখানেও এপি, সেখানে এপি ইন্টু রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ক্লিয়ার? এলিমেন্ট কি? এলিমেন্ট কিন্তু ডিআরএস। ভালো করে দেখো, এলিমেন্ট ডিআরএস, ডিআরএস ছিল বলে আমি ডিসিএস বের করে নিয়েছি, এই যে ডিসিএস। আচ্ছা, এইবার সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করতে 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 দেখো পরের পেজটা আমি শেয়ার করছি, ক্যালকুলেশন গুলো দেখাচ্ছি না। পরের পেজটা দেখো। তো বলছে এরকম ভাবে একটা x1 y1 z1 দিয়ে ইকুয়েশন আসবে। এর পরবর্তীকালে কি করবো, x1 y1 z1 দিয়ে আস্তে আস্তে ক্যালকুলেশন করে আমরা ইকুয়েশন আসবে, এবং সেই ইকুয়েশনে p যে পয়েন্টটা ধরেছিলাম, p পয়েন্টটা কিন্তু x1 y1 z1 ধরেছিলাম, সেই x1 y1 z1 পয়েন্টটাতে xy z এটা বসিয়ে দিব। তাহলে x1 এর জায়গায় x বসাবো, y1 এর জায়গায় y, z1 এর জায়গায় z। দেখো ইকুয়েশনটা যদি ভালো করে দেখো, আগের পেজে যদি ইকুয়েশনটা দেখো, তাহলে কি ছিল আগের পেজে, এই যে দেখো লাস্টের দিকে আমি একটু বড় করি, ইকুয়েশনটা কি দিয়েছিল দেখো লাস্টের দিকে, এই যে সব x1 দিয়ে। কারণ কেন বলতো, এপি মানেই তো x1 থাকবে, x1 মাইনাস আলফা, তাহলে x1 y1 z1 থাকবে। তাহলে পরবর্তীকালে x1 এর জায়গায় x, y1 এর জায়গায় y, আর z1 এর জায়গায় z। যেখানে এখানে x1 সেখানে x, যেখানে এখানে y1 সেখানে y, যেখানে এখানে z1 সেখানে এখানে z। কেন? কারণ p এর লোকাসটা, p কি, p হচ্ছে জেনারেটরের উপর একটা পয়েন্ট, তাহলে p এর লোকাসটাই হচ্ছে কোণ। বুঝতে পারলাম? তাহলে এইবার লাস্টে এরকম ক্যালকুলেশন করে, খুব মানে খুব একটা বড় ক্যালকুলেশন না, জাস্ট দেখে নিও, বই তো আছেই, এরকম একটা ইকুয়েশন আসলো। তাহলে আমাদের মুখস্থ করতে হবে কি, এই ইকুয়েশনটা প্রত্যেককে বলে দিয়ে, এটা মুখস্থ করতেই হবে। এটা যদি মুখস্থ না করো তাহলে কোণে আর কিচ্ছু হবে না। তাহলে কি মুখস্থ করতে হবে, দ্য ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার কোণ। তার ইকুয়েশন কত, এই যে গোটাটা কত, x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস z মাইনাস গামা তার হোল স্কোয়ার। তাহলে এখানে মুখস্থ করার পাশাপাশি আলফা বিটা গামাটা কি, আলফা বিটা গামা কি বলতে পারে, কে বলতে পারে কি, ভার্টেক্স স্যার, ভার্টেক্স, ওটাও মাথায় রাখতে হবে, ভার্টেক্স। ভার্টেক্স। এবার ধরো কোনো জায়গায় কোনো পরীক্ষাতে ভার্টেক্সটা আলফা বিটা গামা দিল না, ভার্টেক্সটা বললে এবিসি, তাহলে ইকুয়েশনটা নিজেদের মতো চেঞ্জ করতে পারবে তো? বুঝতে পারা গেছে? তাহলে ইকুয়েশনটা চেঞ্জ করতেও শিখতে হবে। শুধুমাত্র ইকুয়েশনটা স্যার একবারে ঝোড়ো মুখস্থ করে দিলাম, পরীক্ষাতে যা আসুক আমি এটাই লিখবো, তাহলে হবে না কিন্তু। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভার্টেক্স থাকতে পারে, কোথাও আলফা বিটা গামা, কোথাও এবিসি, কোথাও 100, যা ইচ্ছে হতে পারে। তাহলে যখনই যা হবে আমরা সেই অনুসারে আলফা বিটা আর গামা তার জায়গায় চেঞ্জ করে দেবো। ক্লিয়ার? ইনটু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা আছে। এলিমেন্ট কি ছিল, এলিমেন্ট কি ছিল বলো? এলিমেন্ট ছিল হচ্ছে অ্যাক্সিসের ডিআরএস ছিল, অ্যাক্সিসের ডিআরএস, অ্যাক্সিসের ডিআরএস কারেক্ট, অ্যাক্সিসের ডিসিএস না কিন্তু। কেন বলতো, ডিসিএস যদি হতো না তাহলে কিন্তু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যেত, তাহলে এটা কিন্তু আর লেখার কোনো প্রয়োজন থাকতো না। যদি এলিমেন্ট কারো ডিসিএস হতো তাহলে ডিসিএস হলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কিন্তু 1 হয়ে যেত, এটা 1 হতো না। তাহলে এলিমেন্টটা কি হবে, ডিআরএস হবে, এটা যাতে পরিষ্কার। থিটা কি, কস ইনটু কস স্কয়ার থিটা, থিটা কি, তাহলে এটা 1 হচ্ছে না, যাই হোক এটা মিটিয়ে। কনস্ট্যান্ট অ্যাঙ্গেলটা স্যার, তাহলে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, কারেক্ট, কনস্ট্যান্ট অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু এল ইন্টু এক্স মাইনাস আলফা, এল মানে জানা ডিআরএস, ইন্টু এক্স মাইনাস আলফা, আলফা মানে ভার্টেক্স এর এক্স কোঅর্ডিনেট, প্লাস এম ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস এন ইন্টু জেড মাইনাস গামা তার হোল স্কয়ার। এই জায়গাটা অনেকে ভুল করে, হোল স্কয়ারটা লিখতে ভুলে যায়, এটা মাথায় থাকে যাবে। এবার এর কিছু কিছু সাব কেস, প্রথমে নোট 1 বা করোলারি 1, যদি ভার্টেক্সটা অরিজিন হয়ে যায়, ধরো ভার্টেক্সটা আলফা বিটা গামার বদলে বলো রাইট সার্কুলার কোণ যার ভার্টেক্স হচ্ছে অরিজিন, তাহলে আলফা বিটা গামার জায়গায় কি বসাবো, খুব সিম্পল 0 0 0। তাহলে আলফা বিটা গামা যেখানে এখানে আছে সেখানে সেখানে 0 0 বসাই, তাহলে ইকুয়েশনটা একটু সিম্পলিফাই হয়ে যাবে। কি হবে সিম্পলিফাইড হয়, আলফার মান 0, তাহলে কত হয়ে যাবে, শুধু এক্স স্কোয়ার, বিটার মান 0 ওয়াই স্কোয়ার, প্লাস গামার মান 0 জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কস স্কোয়ার থিটা। আবার এখানে আলফা 0, তাহলে এল এক্স, বিটা 0 এম ওয়াই, গামা 0 এন জেড তার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা কিন্তু ভুলো না। তাহলে দেখো ইকুয়েশনটা হোমোজিনিয়াস। কেন হোমোজিনিয়াস জানো, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো কনস্ট্যান্ট, আর এখানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর হোল স্কোয়ার যদি ভাঙো তাহলে কি হবে জানো, এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার হবে, জেড স্কোয়ার হবে, এক্স ওয়াই হবে, ওয়াই জেড হবে, জেড এক্স হবে। তাহলে এটা হোমোজিনিয়াস। কেন হোমোজিনিয়াস, কারণ অরিজিনটা ভার্টেক্সটা কি অরিজিন, সেই কারণে হতেই হবে, না হলে কিন্তু থিওরেম মিলবে না। নাও ইট ইজ এ হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে ভার্টেক্স যদি অরিজিন হয়ে যায় তাহলে আরো সিম্পলিফাই হয়ে গেল। এবার ধরো বললো 2 নম্বর করোলারি, কি বললো, বললো ভার্টেক্সটা অরিজিন নিল, ভার্টেক্সটা অরিজিন নিল অলরেডি এটা হয়ে গেল, এবং অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস,
খুব ভালো করে দেখো, অ্যাক্সিসটা হচ্ছে এটা জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস যদি হয় তাহলে অ্যাক্সিসের ডিআরএস কে বলতে পারে? এটা জেড। 0 0 1 তাহলে অ্যাক্সিসের ডিআরএস, অ্যাক্সিসটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে তার ডিআরএস হচ্ছে 0 0 1, কারেক্ট। অ্যাক্সিসের ডিআরএস হচ্ছে 0, জেড অ্যাক্সিসের ডিআরএস 1, তার মানে এল এর জায়গায় 0, এম এর জায়গায় 0 আর এন এর জায়গায় 1, তাহলে এল এর জায়গায় 0, এম এর জায়গায় 0 আর এন এর জায়গায় 1, আর আলফা বিটা গামা হচ্ছে 0 0 0। তাহলে মেন ইকুয়েশনটা কত হয়ে যাবে? তাহলে অলরেডি এটা ছিলই, এবার এখানে কি করব, এল এর জায়গায় 0, তাহলে এল এর জায়গায় 0, এম এর জায়গায় 0, এন এর জায়গায় 1, তাহলে এখানে কত হয়ে যাবে? শুধু এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে cos স্কয়ার থিটা। আর এই জায়গায় এল এর জায়গায় দেখো 0 বসাও, তাহলে এক্স থাকলো না, এম এর জায়গায় 0, এই যে ওয়াই থাকলো না, এন এর জায়গায় 1, তাহলে শুধুমাত্র জেড স্কয়ার থাকলো। বোঝাতে পারলাম? শুধু জেড স্কয়ার। পরবর্তীকালে কি করেছে, জেড স্কয়ার গুলোকে একসাথে নিয়ে নিয়েছে। দেখো ক্যালকুলেশনটা যদি কেউ না বুঝতে পারো, তাহলে এখানে ছিল হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে আলাদা করলাম, তার সাথে হচ্ছে cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা, যা ছিল সেটা রাখলাম ইন্টু cos স্কয়ার থিটা, ঠিক আছে। আর ওইদিকে জেড স্কোয়ারটা ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে জেড স্কোয়ার যদি ওই দিকে নিয়ে চলে যায় তাহলে ওখানে ছিল হচ্ছে জেড স্কোয়ার আর মাইনাস তাহলে মাইনাস হচ্ছে জেড স্কোয়ার যদি নিই তাহলে জেড স্কোয়ার cos স্কয়ার থিটা, জেড স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে জেড স্কোয়ার 1 minus cos square theta. তাহলে জেড স্কোয়ার ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কত? sin স্কয়ার থিটা, তাই না? Theta. হ্যাঁ, তাহলে এইবার কি করছি, এবার হচ্ছে আমরা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করছি, কিছু বলবো? এবার আমরা কি করছি, cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করছি, তাহলে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার tan স্কয়ার থিটা, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার ইকুয়েশন, খুব ভালো করে বুঝতে হবে, যার ভার্টেক্সটা হচ্ছে 0 0 0, ভার্টেক্স অরিজিন আর অ্যাক্সিস জেড, জেড অ্যাক্সিস, অ্যাক্সিসটা হচ্ছে জেড অ্যাক্সিস। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা, অ্যাক্সিসটা হচ্ছে জেড অ্যাক্সিস, তার ইকুয়েশন হচ্ছে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার tan স্কয়ার থিটা। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? সবাই বুঝতে পারলে? দেখো দেখে নাও বিষয়টা, বোঝা গেল কিনা? আচ্ছা, নেক্সট অ্যাক্সিসটা এবার x অ্যাক্সিস হলো, খুব সিম্পল। অ্যাক্সিসটা যদি x অ্যাক্সিস হয় তাহলে কি হবে বলো? তাহলে অরিজিনটা ধরলাম ওটাই ভার্টেক্স, তাহলে এল এর মান হবে 1, তাহলে এল হবে হচ্ছে 1 আর এম এর মান হবে 0 আর এন এর মান হবে 0। যাই হোক, খুব সিম্পল। তাহলে এল ইকুয়াল টু হবে 1 আর বাকিগুলো এম আর এন হবে 0। তাহলে মানটা বসিয়ে দিবে, মানটা বসিয়ে দিয়ে দেখবে কি আসছে। তাহলে কত আসবে? মন্দিরা একটু আগে বলছিল কত আসবে জানো? y স্কয়ার প্লাস z স্কয়ার is equals to x square tan square theta. তাহলে বুঝতে পারো কি যে অ্যাক্সিস সেটা পরের দিকে, তার সাথে tan স্কয়ার থিটা, যদি y অ্যাক্সিস হয় তাহলে পরে। খুব সিম্পল জিনিস। আচ্ছা, এবার চলে আসি কিছু অঙ্কতে। তোমাদের ক্ষেত্রে তো এখন টুকতে হচ্ছে না, বরঞ্চ ভালোই হচ্ছে, তাই না? একটা অঙ্ক বসে বসে, যদি নেট ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় যে অনলাইন পড়াটাই বেশি সুবিধা, তাই না? হ্যাঁ স্যার। না অফলাইন? মানে স্যার অফলাইন। অনলাইন ক্লাসে মন বসে না ঠিকঠাক, অনলাইনে মন বসে না, আমারও মন বসে না, তোমাদের দেখতে খুব পাই কষ্ট করে স্যার বসে স্যার। তোমাদের দেখতে পাই না, আমারও ভালো লাগে না। সামনাসামনি দেখে পড়াতে ভালো লাগে, না হলে না ঠিক বুঝতে পারছি না কি কি করছো না করছো, আদৌ বলছি তারপরে কি করছো, ফেসবুক করছো না টুইটার করছো না ইনস্টাগ্রাম করছো, নিয়ে দেখছো কি করছো। যাই হোক, প্রথম অঙ্ক একবারে ফার্স্ট, খুব সিম্পল অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখি। ও কালো কালি না, অন্য কাটা কালি ইউজ করি, সুবিধা হবে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোন, একটা কোণের ইকুয়েশন, ঠিক আছে? হুজ ভার্টেক্স ইজ দ্য অরিজিন, ভার্টেক্স বলে দিয়েছে অরিজিন। তাহলে ভার্টেক্স অরিজিন মানে সঙ্গে সঙ্গে আমাদের মাথাতে ক্লিক করে যাবে যে কোনটা হবে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। আর বেসটা বলেছে সার্কেল, এই সার্কেলটাই আমি একটু বোঝাবো। এর আগের দিন আমি সার্কেল নিয়ে আলোচনা করেছি, আজকেও আমি একটু সার্কেল নিয়ে আলোচনা করব। সার্কেল কিন্তু নর্মালি 2D তে হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখো সার্কেলে এক্সও আছে, ওয়াইও আছে, জেড আছে। তাহলে এই ক্ষেত্রে সার্কেলটা কিরকম বলেছে জানো? সার্কেলটা বলেছে দেখো এক্স ইকুয়াল টু এ, আবার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি। তাহলে ধরো এটা আমাদের তিনটে অ্যাক্সিস,
বইয়ের ছবিটা এঁকেছি আমি, তার পাশাপাশি আমি নিজে একবার এঁকে নিই। ওপরেরটা জেড, এটা হচ্ছে এক্স না করে একটু ওয়াই করেছে, তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে, আর এটা এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ মানে এখানে ধরো এক্স এর মানে এ, এই দূরত্বটা হচ্ছে এ, এই দূরত্ব আমি একটু বড় করে আঁকছি, এই দূরত্বটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এই যে এই লাইনটা, এখান থেকে এটা হচ্ছে দূরত্বটা এ, এক্স এর মান হচ্ছে এ, ক্লিয়ার? যে মোটা করে আঁকলাম এক্স ইকুয়াল টু এ। তাহলে এ দূরত্বে একটা সার্কেল আছে, সার্কেলটা কি দিয়ে আছে? সার্কেলটা বলছে ওয়াই আর জেড দিয়ে আছে, এই যে সার্কেল 3D তে ভাবো, 3D তে, এটা কিন্তু 3D তে ভাবো, সার্কেলটা কিন্তু ঘুরে আছে, ঠিক আছে? ওয়াই আর জেড দিয়ে, যে অনেকটা দেখো 3D তে বইয়ে এই ছবিটা এঁকেছে। এই যে এক্স ইকুয়াল টু এ দূরত্বে, এই যে দূরত্বটা এ, এটা হচ্ছে সি পয়েন্ট, এই যে আমাদের সি পয়েন্ট হচ্ছে এইটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার। তাহলে এক্স ইকুয়াল টু এ, তার মানে এ প্লেনে বা এক্স ইকুয়াল টু এ মানে ওয়াই ও জেড প্লেনে, ওয়াই ও জেড প্লেনে কি, ওয়াই ও জেডটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে ওয়াই ও জেড প্লেনের সঙ্গে প্যারালালি সেই প্লেনে হচ্ছে একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলটা 3D তে ভাবো, ওই দিক দিয়ে আছে ঘুরে, তাহলে এর একটা সার্কেল। আচ্ছা, এই সার্কেলটা কি বলেছে? সার্কেলটা বলছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এই যে সার্কেলটা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে সার্কেলের সেন্টার কত হবে কে বলতে পারে? তাহলে এই পয়েন্টটা কত হবে, সি পয়েন্টটা কে বলতে পারে? 0 1 1 না, a comma 0 0 A0 হ্যাঁ A00, তাহলে এই পয়েন্টটা হবে এ, কেন? এক্স এর দূরত্বটা এ, ঠিক আরে আছে? গিটার বাজছে রে, কে রে? এইভাবে কথা বলছিস? শ্রাবন্তীর আওয়াজটা কেটে কেটে আসছে, ঠিক আছে শ্রাবন্তী, তোমার আওয়াজটা একটু কেটে কেটে আসছে, যাই হোক। তাহলে এইটা হচ্ছে এ, এক্স এর দূরত্বটা এ, আর ওয়াই আর জেডটা 0 0, সেন্টারটা 0 0, আর রেডিয়াস কত বি, তাহলে এই দূরত্বটা হচ্ছে বি। দেখো বইয়ে তাহলে কি করে দিচ্ছে, সি পয়েন্টটা নিচে হচ্ছে A00 আর এই দূরত্বটা হচ্ছে বি, কারণ রেডিয়াসটা বি। তাহলে বইটা বুঝতে পারে যে বইয়ের ছবিটা সি A00 বি, এই দূরত্বটা এ, আর বলেছে একটা রাইট সার্কুলার কোণ, ধরে নিচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিটা। ভালো করে দেখো, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কত, থিটা। একটা খুব সিম্পল উপায় আছে, সেই সিম্পল উপায়টা বলবো একবারে, বইয়ে ফালতু এত জটিল করেছে। সিম্পল কি, ভার্টেক্স বলে দিয়েছে অরিজিন, বেসটা তাহলে বলে দিয়েছে এইটা। ভার্টেক্স যদি অরিজিন বলে তাহলে খুব সিম্পল জিনিস, যে কোণের ইকুয়েশনটা হবে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। তাহলে এই দুটো ইকুয়েশনকে হোমোজিনিয়াস করো, কে করতে পারে? তাড়াতাড়ি বলো, এই দুটো ইকুয়েশনকে হোমোজিনিয়াস করবো, দুটোকে কি করে করবো? দুটোকে হোমোজিনিয়াস তাড়াতাড়ি, এদিকে করছি আমি। ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, A স্কয়ার দিয়ে গুণ করে দিলে দুদিকে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। a to 1 আচ্ছা শ্রাবন্তী, তোমার আওয়াজটা আসছে না, তুমি তাহলে ছেড়ে দাও, পরে কথা বলো, ঠিক আছে? তোমার কথাটা খুব ইয়ে করে আসছে, ইকো করে। আচ্ছা, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তার সাথে 1 গুণ করলাম, 1 এর মান হচ্ছে এক্স বাই এ। এক্স বাই এ না করে আমরা কি করলাম, এক্স বাই এ করলে সেটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস থাকছে না, সেই কারণে এটা কি করলাম, বি স্কোয়ার, আর 1 এর মান হচ্ছে এক্স বাই এ, তার এক্স বাই এ তার কি করলাম বলো, হোল স্কোয়ার, স্কোয়ার করে দিলাম। হোল হোল স্কয়ার। স্কোয়ার করে দিলাম। তাহলে ইকুয়েশনটা কি হলো, বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, বাস। এবার স্কোয়ার দিয়ে গুণ করে দাও, দেখো এটাই ইকুয়েশন আসবে, এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এক্স স্কোয়ার। খুব সিম্পল। তো বইয়ে কি করেছে, বইয়ে এটা করেনি, এটা করলেও করতে পারো, এটা হচ্ছে সব থেকে ইজি মেথড। আর বইয়ে একটু বইয়ের মতো করে বুঝিয়ে দিই, তাহলে আরেকটা মেথড জেনে রাখলাম। বইয়ে দেখো, ওটাও কিন্তু ভালো মেথড। বইয়ে রাইট সার্কুলার কোণের ইকুয়েশন হিসেবে করেছে, রাইট সার্কুলার কোণের যেরকম ভাবে একটু আগে শেখালাম যে একটা রাইট সার্কুলার কোণের ইকুয়েশন। আচ্ছা এবার ভালো করে দেখো, রাইট সার্কুলার কোণের ইকুয়েশন তখন কিন্তু সবাই বলছে গার্গিস ইয়ে বন্ধ করে দাও, ইয়ে মিউট করে দিতে হবে, আমার কথা শোনো, কেউ আর কথা বলো না। রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে এই যে রাইট সার্কুলার কোণ, অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে তার ইকুয়েশন কত হয়? কারণ অ্যাক্সিস যদি এক্স অ্যাক্সিস হয়, একটু আগে কে বলছিলে, মন্দিরা বলছিল, অ্যাক্সিস যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে তার ইকুয়েশন কি হবে? 1 0 0 মানে গোটা সার্কেলটার ইয়ে কোণটার ইকুয়েশন কি হবে? এই যে ওয়াই স্কোয়ার প্লাস y প্লাস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স কারণ স্কোয়ার কি, থিটা। কারণ হচ্ছে ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, বলে দিয়েছে এই যে ভার্টেক্স অরিজিন, হ্যাঁ অরিজিন স্যার। এবং অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসই হবে, তাছাড়া কিছু হতে পারে না। সার্কেল মানে ভালো করে কোনটা দেখো, রাইট সার্কুলার কোনটা দেখো, তাহলে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস যদি হয় তাহলে 1 0 0 হচ্ছে তার ডিআরএস, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আননোন কে, আননোন হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। থিটা কি করে বের করেছে? থিটা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে এই যে ওএ জেনারেটর,
এই ওসি অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে, তাহলে ওসি আর ওএ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ পেয়ে গেছে, ট্রায়াঙ্গেল। সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো লম্ব, ভূমি আর যে অতিভুজ হাইপোটেন্স সেটা বের করেছে। তাহলে থিটার বিপরীত অপোজিটটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ট্যান থিটার মান কত? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে বি, ভূমি হচ্ছে এ, তাহলে বি বাই এ। ট্যান থিটার মান বি বাই এ, বি বাই এ বসিয়ে দিয়েছে, মানে বি বাই এ তার হোল স্কয়ার ট্যান স্কয়ার থিটা ইকুয়েশন চলে এসেছে। তাহলে এখানে কি বলে দিয়েছে? থিটাটা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ট্যান থিটার মানটা তাহলে বি বাই এ ত্রিভুজ থেকে। ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার কোণ আমরা জানি, এই যে এরকম। ঠিক আছে, তাহলে এইভাবেও করা যায়, যেটা ইচ্ছে যার। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? নেক্সট আরেকটা অঙ্ক করাই, 2 নম্বর। The axis of a right কোণ মানে রাইট সার্কুলার কোণ, মানে বইতে যত পারে ছোট করে, বুঝতে পেরেছো? The axis of a right circular কোণ খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। ভার্টেক্স হচ্ছে ও মানে অরিজিন, বলে দেয়নি কিন্তু আমাদের ধরে নিতে হবে ভার্টেক্সটা ও মানে অরিজিন বলে দিয়েছে। তাহলে একটা রাইট সার্কুলার কোণ যার ভার্টেক্স হচ্ছে অরিজিন মেক্স ইকুয়াল অ্যাঙ্গেলস উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। খুব ভালো করে অঙ্কটা পড়ো। বলছে একটা রাইট সার্কুলার কোণ যেটা কোণটা হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেল করছে উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। কে ইকুয়াল করছে? দ্য অ্যাক্সিস। দ্য অ্যাক্সিস অফ এ রাইট সার্কুলার কোণ মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করা মানে তার ডিআরএস বা ডিসিএস কে বলতে পারে? এটা রাইট সার্কুলার 1 0 0 বাট না, 0 0 মানে ইকুয়াল অ্যাঙ্গেল করে? তাহলে তো একটার সঙ্গে 1 মানে তো 90 করে, 0 করা 90 স্যার 1/√3 হয় আর একটা আর ইকুয়াল প্লাস মাইনাস 1/√3 হয়। ইকুয়াল অ্যাঙ্গেল মানে 1/√3 1/√3 1/√3 বা -1/√3 -1/√3 -1/√3। কি করে ইকুয়াল অ্যাঙ্গেল বের করতে হয় করাইনি টিসিএস চ্যাপ্টারে? ইকুয়াল অ্যাঙ্গেল মানে ধরে নেব অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা করে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সেম অ্যাঙ্গেলই করে, জেড অ্যাক্সিসের সঙ্গে সেম অ্যাঙ্গেলই করে। এটা তিনটেই আলফা, তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু কত? 1। তাহলে cos আলফার মান কত? বোঝাতে পারলাম না? তিনটে সেম অ্যাঙ্গেল করে, তাহলে তিনটে যদি সেম অ্যাঙ্গেল করে তাহলে cos স্কয়ার আলফা, এক্স অ্যাক্সিসের ডিসিএস এক্স ডিসিএস সেটাও cos স্কয়ার আলফা, ওয়াই ডিসিএস সেটাও cos স্কয়ার আলফা, জেড ডিসিএস সেটাও cos স্কয়ার আলফা, কারণ সেম অ্যাঙ্গেল করে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে। তাহলে 3 cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার আলফার মান কত? প্লাস মাইনাস 1/√3। তো আমি প্লাস দিয়ে করছি, যাই মাইনাসও হতে পারে। তাহলে 1/√3 1/√3 1/√3। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কার ডিসিএস? এটা হচ্ছে অ্যাক্সিসের ডিসিএস। তাহলে দেখো দ্য অ্যাক্সিস যার ভার্টেক্সটা ও বলে দিয়েছে একটা রাইট সার্কুলার কোণ, তার অ্যাক্সিসটা কি করছে? কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোর সাথে, তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সাথে সেম অ্যাঙ্গেল করছে। সেই জন্য এই যে অ্যাক্সিসের ডিসিএস বই তো বলে দিয়েছে 1/√3 1/√3 1/√3। আচ্ছা, আর কি বলেছে? এবং এন্ড দ্য কোণ পাসেস থ্রু দ্য লাইন ও, তার মানে কোণটা ও দিয়ে পাস করছে, মানে খুব পরিষ্কার যে ওটা হচ্ছে তার ভার্টেক্স উইথ ডিসিএস। তাহলে কোণ পাসেস থ্রু দ্য লাইন, তাহলে কোনটা কি? সেই লাইনগুলো দিয়ে যাচ্ছে, তার মানে এই লাইনগুলো হচ্ছে জেনারেটর। তাহলে জেনারেটরের ডিসিএস বলে দিয়েছে, জেনারেটর ডিসিএস কি? প্রপোর্শনাল টু 1 - 2 2। তাহলে জেনারেটরের ডিসিএস যদি এর সাথে প্রপোর্শনাল হয় তাহলে জেনারেটরের এটা ডিআরএস বলে দিয়েছে। ডিসিএস কত হবে? জেনারেটরের ডিসিএস হচ্ছে 1 - 2 2 এর সাথে প্রপোর্শনাল। তাহলে এটা ডিসিএস হতে পারে না, কারণ এই স্কয়ারের যোগফল 1 না। তাহলে এটা হচ্ছে ডিআরএস। তাহলে ডিসিএস কত হবে বলো? কে বলতে পারে? যা 1/3 - 2/3 আর 2/3 2/3 তো খুব সিম্পল, 1/3 - 2/3, কারণ তার স্কয়ার দিয়ে ভাগ করে দিব, রুট ওভার স্কয়ার দিয়ে 2/3। তাহলে কি কি জানলাম? অ্যাক্সিসের ডিসিএস জেনে গেছি, জেনারেটরের ডিসিএস জেনে গেছি, এই যে অ্যাক্সিস জেনে গেছি, রাইট সার্কুলার কোণ বলেছি কিন্তু, আর জেনারেটর তার ডিসিএস জেনে গেছি। তাহলে বলো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল কে বলতে পারে? থিটা কে বলতে পারে? বলো cos থিটা কত হবে? তাহলে ফর্মুলা কত cos থিটা? এই যে cos থিটা, স্যার L1 L2 ফর্মুলা ফেলে দেবো। L1 L2 plus M1 N2 plus N1 N2 তাহলে এই যে 1/√3 into 1/3 1/√3 into -2/3 1/√3 into 2/3 বেরিয়ে গেল। তাহলে cos থিটা বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা রাইট সার্কুলার কোণের ইকুয়েশন কত? যার ভার্টেক্স অরিজিন তার ইকুয়েশন কত? একটু আগে শেখালাম রাইট সার্কুলার কোণ যার ভার্টেক্স অরিজিন x² + y² + z² কত ছিল? x² + y² + z² যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, সিম্পলিয়েস্ট ফর্মটা। তারপরে প্রথম করলারি, প্রথম করলারিটা ইনটু কত ছিল বলো? তার সাথে l² L square plus M square Plus M square plus N square. cos theta. আচ্ছা, খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এলিমেন্ট কিন্তু ডিসিএস না ডিআরএস কিন্তু অ্যাক্সিস। এই জায়গাটা অনেকে ভুল করে।
ইন্টু কস স্কোয়ার থিটা, কস থিটার মান জেনে গেছি আমরা, ইন্টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, lx প্লাস my প্লাস nz তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো whole square. তার হোল স্কোয়ার, তাহলে l স্কোয়ার, l এর মান কত বসাবো, l হচ্ছে অ্যাক্সিসের ডিআরএস, তাহলে বলো কত বসাবো, অ্যাক্সিসের ডিসিএস হচ্ছে 1/√3 1/2 1/2, তাহলে ডিআরএস কত হবে, 1 1 1 হবে ডিআরএস, এটা ডিসিএস, তাহলে ডিআরএস হচ্ছে দেখো এটা হবে কিনা। তাহলে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে এখানে কি করব, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ছিল, এখানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 3 হলো। cos স্কয়ার থিটা, cos থিটার মান কত, cos থিটার মান হচ্ছে 1/3√3 তার স্কয়ার, তাহলে কত হবে, ওটা হবে হচ্ছে 9 27, তাহলে 27 হবে। তাহলে এখানে 3, তাহলে দেখো এখানে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইনটু 3, কারণ l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, আর এই জায়গাটা হবে 27 এর মানটা cos স্কয়ার থিটা। আর ওইদিকে কত হবে, lx প্লাস my প্লাস nz, ওইদিকে হবে হচ্ছে lx মানে l এর মান 1, X plus y plus z তার whole square. আরেক ইকুয়াল টু x প্লাস y প্লাস z তার হোল স্কয়ার, বাস এটাই ইকুয়েশন, আর কিছু। দেখো বইয়ের সঙ্গে মিলেছে কেন, বই কি করেছে, বইয়ে এই 3টাকে এইদিকে নিয়ে চলে এসেছে, এই যে এখানে একটা 3 আছে, এখানে 3, এই 3টাকে এইদিকে নিয়ে, এখানে দেখো 27, এই যে আমাদের 27 এসেছে, এখানে 3, যাই হোক হিসাব টিসাব করে দেখো যা আছে, ঠিক আছে, এইদিক ওদিক করে দিচ্ছে, বই অ্যান্সারের সঙ্গে মিলে যাবে। এখানে 1/27 করেছে, লাস্টে ক্যালকুলেশন করবে, দেখবে সব ঠিকঠাক চলে এসেছে। ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে এইভাবে হচ্ছে রাইট সার্কুলার কোণ, তার মানে আমাদের এই থিটাটা দরকার, থিটাটা হচ্ছে অ্যাক্সিস এবং জেনারেটরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই থিটাটা যদি বেরিয়ে যায় তারপরে ওখানে আমি ইকুয়েশনে পুট করে দেবো। আর অ্যাক্সিসের ডিআরএস দরকার, এই অ্যাক্সিসটার ডিআরএস, ঠিক আছে। আচ্ছা আরেকটা অঙ্ক দেখাচ্ছি, খুব সিম্পল। এই অঙ্কটা দুটো সিম্পল সিম্পল অঙ্ক করাবো, নিয়ে ছেড়ে দেবো, একবারে সিম্পল একটা অঙ্ক। দ্য প্লেন, 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে। দ্য প্লেন x by a plus y by b plus z by c equal to 1 meets the coordinate axis in abc, তাহলে এটা প্লেন abc তে মিট করে, তাহলে a এর কোঅর্ডিনেট কত হবে বলবো, a এই প্লেনটা দেখে a এর কোঅর্ডিনেট বলো, স্মল a, A0 0. Small a 0 0. a 0 0, কারেক্ট। b হচ্ছে একই রকম ভাবে 0 b 0, 0 B 0. এই যে আর a, C হবে 0. সিম্পল জিনিস, ঠিক আছে। এটা a, এরপরটা এটা b, আর এটা c, 3টে পয়েন্ট। আচ্ছা অঙ্কটা আবার করছি, তাহলে এটা প্লেন abc কে মিট করে। প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য কোন জেনারেটেড বাই দ্য লাইনস ড্রন ফ্রম ও, তাহলে এটা ও মানে অরিজিন, তাহলে এরকম ভাবে একটা ও দিয়ে দিয়েছে, বলছে ও থেকে ড্রন করছে জেনারেটর গুলো, ও দিয়ে যাচ্ছে, এই ও দিয়ে জেনারেটর গুলো যাচ্ছে, ও মানে অরিজিন, এবং কাকে মিট করছে বলছে সার্কেলটাকে মিট করছে। কোন সার্কেল, যে সার্কেলটা হচ্ছে 3টে পয়েন্ট দিয়ে যায়, এবিসি দিয়ে যায়, যে সার্কেলটা হচ্ছে 3টে পয়েন্ট দিয়ে যায়, কোন 3টে পয়েন্ট, এবিসি, বুঝতে পারলাম। তাহলে এবিসি, এই যে এবিসি দিয়ে যে সার্কেল যায়, আগের চ্যাপ্টার এবিসি 3টে পয়েন্ট দিয়ে সার্কেল যাচ্ছে, বলো সার্কেলটা তার একটা স্ফিয়ার এবং একটা কি হবে, এবিসি দিয়ে যাচ্ছে, একবারে সেম অঙ্ক আগের মতো, একটা সার্কেল 3টে পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই যে সার্কেলটা 3টে পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে সার্কেলটা 3টে পয়েন্ট দিয়ে যদি যায় 3D তে সার্কেলটা, তাহলে কার কার ইন্টারসেকশন, একটা প্লেন এবং একটা স্ফিয়ার, তাহলে প্লেন আর স্ফিয়ার, প্লেন দিয়ে দিয়েছে, এই যে প্লেন x by a plus y by b plus z by c, সেখানে হচ্ছে 3টে পয়েন্ট পেয়ে গেছি, আরেকটা পয়েন্ট দরকার স্ফিয়ার রাখতে গেলে, 4 নম্বর কি, the plane meets the axis, এখানে the equation of the sphere, এই যে 4 নম্বর পয়েন্ট 0 0 0, কেন বুঝতে পেরেছো, 0 0 0 কমন আছে, সবসময় 0 0 0 নেওয়ার চেষ্টা করবো, এবং above 3 পয়েন্টস, তাহলে স্ফিয়ারের ইকুয়েশন এই যে 0 0 0 এবং a 0 0 0 b 0 এবং 0 0 c দিয়ে যাবে। আমি মুখস্থ করে নিতে বলেছিলাম, এটা স্ফিয়ারের প্রথম দিন অঙ্ক, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x মাইনাস by মাইনাস z। এবার গাইডিং কার্ডটা পেয়ে গেছি, গাইডিং কার্ডটা হচ্ছে এই স্ফিয়ারটা, এই যে এই প্লেনটা অ্যাজ ওয়েল অ্যাজ স্ফিয়ার, তাহলে গাইডিং কার্ড যদি পেয়ে যাই, ভার্টেক্স বলে দিয়েছে অরিজিন, তাহলে কোনটা কি ধরনের ইকুয়েশন হবে, হোমোজেনিয়াস। সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। তাহলে 1 এবং 2 কে হোমোজিনিয়াস করতে হবে 1 এর হেল্প নিয়ে। কি করে করব, 2 কে 1 এর হেল্প নিয়ে, 2 এর সমস্যা কে কে করছে, 2 এ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আছে, কোনো সমস্যা নেই, এখানে x আছে, তাহলে a ইনটু, বলো কি করব, এখানে কমন নিব, কত কমন নিব, ax মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে হবে ax প্লাস by প্লাস cz ইনটু 1 এর মানে কিন্তু এক নম্বরটা
1 হচ্ছে এটা বসিয়ে দেবো, এই যে বই দেখো করে দিয়েছে, এই যে the equation of the কোণ, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস কমন নিচে ax প্লাস by প্লাস cz ইনটু 1 এর মানটা এটা ইকুয়াল টু 0, এই যে ইকুয়াল টু 0, দেখো সেকেন্ড ডিগ্রি চলে আসছে। তাহলে লেখাটা দেখো, the equation of the cone whose vertex is origin is homogeneous। তাহলে আমরা কি করব, thus the equation of the cone is obtained, কি করে পাচ্ছি আমরা, by making 2 কে হোমোজিনিয়াস করছি with the help of 1, বাস খুব সিম্পল। তাহলে যখনই দেখে নেব কোন একটা কোণের ভার্টেক্স অরিজিন, আমাদের চিন্তা করার কিছু নেই, গাইডিং কার্ড পেয়ে গেলে সেটাকে হোমোজিনিয়াস করে দেবো। ক্লিয়ার, বোঝা গেল? লাস্ট অঙ্ক আজকের, একেবারে সিম্পল জিনিস, এই অঙ্কটা 6 নাম্বার 6, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ, 6 নম্বর, ঠিক আছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ, এই যে 6, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ যার ভার্টেক্স হচ্ছে অরিজিন বলে দেয়নি, দুঃখ করার কিছু নেই, অরিজিন থাকলে পরীক্ষাতে যদি অরিজিন পেয়ে যাও তাহলে বেশ আনন্দই হয়, কারণ অরিজিন পেয়ে যাওয়া মানে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, খুব সিম্পল। কিন্তু যদি অরিজিন না থাকে তাতে চিন্তার কিছু নেই, আমরা অঙ্কটা করতে পারবো অবশ্যই। তাহলে ভার্টেক্সটা আবার অরিজিন বলে দেয়নি, তাহলে পরিষ্কার কথা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন পাবো না। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টেক্স, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ যার ভার্টেক্সটা এটা এবং যেই কোণটা হচ্ছে পাসেস থ্রু দ্য সার্কেল, তার মানে অবশ্যই কোণটা রাইট সার্কুলার, গাইডিং কার্ডটা কিন্তু সার্কেল, কিন্তু ভার্টেক্সটা অরিজিন না, এটা সার্কেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স হচ্ছে 1 0 -1। আচ্ছা, তাহলে ভার্টেক্স যদি 1 0 -1 হয়, তাহলে একটা জেনারেটর বলো, জেনারেটর একটা পয়েন্ট, জেনারেটর কি হবে, জেনারেটর 1 0 -1 দিয়ে যাবে কিনা, তাহলে জেনারেটর ইকুয়েশন কি হবে, এই যে লেট, এই যে জেনারেটর ইকুয়েশন 1 0 -1 দিয়ে গেছে, তাহলে 1 দিয়ে গেছে মানে x - 1, 0 দিয়ে গেছে মানে y - 0, আর -1 দিয়ে গেছে মানে z of -1। এলিমেন্ট জেনারেটরের ডিআরএস ধরে নিয়েছে, এর আগেও দেখবো আমরা ধরে নিয়েছিলাম, এটা জেনারেটর। ক্লিয়ার? জেনারেটর কি করছে, অবশ্যই গাইডিং কার্ভকে মিট করছে, গাইডিং কার্ভ বলে দিয়েছে প্লেন স্ফিয়ার, তার মানে সার্কেল, বুঝতে পারা গেছে, এটা স্ফিয়ার এটা প্লেন। তাহলে প্রথমে কি করব, এখান থেকে একটা আর নিয়ে নাও, এই যে আর ইকুয়াল টু আর করে নাও। তাহলে কোন একটা পয়েন্ট জেনারেটরের উপর কি করে বের করব, এনি পয়েন্ট অন জেনারেটর, দেখো এলআর প্লাস 1, এই যে এলআর প্লাস 1, তারপরে এমআর, তারপরে এনআর মাইনাস 1, এনআর মাইনাস 1। কি করব, জেনারেটরের উপর যে কোনো পয়েন্ট যদি থাকে সেটা, জেনারেটর যেহেতু গাইডিং কার্ভকে ইন্টারসেক্ট করছে, তাহলে গাইডিং কার্ভ মানে একটা প্লেন, প্রথমে প্লেনকে ইন্টারসেক্ট করে দাও, এলআর প্লাস 1, এমআর প্লাস আর এনআর মাইনাস 1। এখান থেকে আর এর মান বের করে ফেললাম, এই যে আর এর মান বেরিয়ে যাবে, কত হবে আর এর মান, আর এর মান হবে 1/l প্লাস m প্লাস n। আর আরেকটা ইকুয়েশন স্যাটিসফাই করছে, ওখানে বসিয়ে তাহলে ওখান থেকে কি হলো, আর এর মানটা বা l প্লাস m প্লাস n, আচ্ছা আর এর মানটা ওখানে নিয়ে নাও, আর এর মানটা হচ্ছে এখান থেকে নিয়ে নাও, আর এর মানটা হচ্ছে 1/l প্লাস m প্লাস n। একটা বড় ইকুয়েশন চলে আসলো। এটাই হচ্ছে আমার বোঝানোর, যে এই যে বড় ইকুয়েশনটা পেয়ে গেলাম, এলিমেন্ট কিন্তু আমাদের এলিমিনেট করতে হবে, কি করে এলিমিনেট করব এটাই আমি লাস্ট আজকে বোঝাবো, এই জিনিসটা ভালো করে শিখে নিতে হবে। খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এল স্কোয়ার, এল এর সেকেন্ড ডিগ্রি, এম এর সেকেন্ড ডিগ্রি, এন এর সেকেন্ড ডিগ্রি, এল ইন্টু এল, এই যে যদি আমি ভাঙি তাহলে এল ইন্টু এল সেকেন্ড ডিগ্রি, এন এল, এন এর ডিগ্রি 1, এল এর ডিগ্রি 1 সেকেন্ড, এল ইন্টু এম 2 ডিগ্রি, তাহলে এখানে কিন্তু সব 2 ডিগ্রি। সবাই যদি 2 ডিগ্রি থাকে, আমাকে কিছু একটা স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। কার স্কোয়ার দিয়ে ভাগ করবো, যার যেটা ইচ্ছে, যার যেটা ইচ্ছে। বইয়ে কিন্তু ক্যালকুলেশন নেই, আমাদের ক্যালকুলেশনটা দেখবে তোমাদের কিন্তু ঠিকঠাক করতে হবে। কি দিয়ে ভাগ করব, কারোর যদি মনে হয় স্যার এন দিয়ে ভাগ করবো, তাহলে এন স্কোয়ার দিয়ে, তাহলে এখানে হবে এল স্কোয়ার বাই এন স্কোয়ার। যদি কারোর মনে হয় যে এন স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে সবাইকে এন স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, বাঁ দিকে ডান দিকে এন স্কোয়ার দিয়ে ভাগ, বাঁ দিকে যদি এন স্কোয়ার দিয়ে ভাগ করি ডান দিকেও, তাহলে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে এই টার্মটা কত হয়ে যাবে, এই টার্মটা হয়ে যাবে এল স্কোয়ার বাই এন স্কোয়ার। হলো, বুঝতে পারলাম? প্লাস পরেরটা কি হবে, এটা হচ্ছে বাই এন স্কোয়ার, এটা কত হয়ে যাবে জানো, এন স্কোয়ার কেটে গিয়ে 1, কারেক্ট। আচ্ছা, এখানে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দাও মানে এখানে একটা এন আর এখানে একটা এন, এন স্কোয়ার, তাহলে এল বাই এন হয়ে গেল, আর এটা এন বাই এন মানে -1, এল বাই এন হয়ে গেল, এম বাই এন হয়ে গেল, এন বাই এন মানে 1, তাহলে এল বাই এম, এল বাই এন, তাহলে এল বাই এন এর মান কি করে পাবো, এই যে এল বাই এন, এই যে এল বাই এন পাবো, কি করে পাবো, এল বাই এন মানে x - 1 বাই z প্লাস 1। বুঝতে পারা গেছে, এল বাই এন কি করে পাবো, ফার্স্ট ফ্র্যাকশন থার্ড ফ্র্যাকশন, এল বাই এন। আর এম বাই এন কি করে পাবো, সেকেন্ড ফ্র্যাকশন থার্ড ফ্র্যাকশন, তাহলে y বাই z - 1। তাহলে যেখানে যেখানে এল বাই এন স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারের মান এল বাই এন এর মান বসিয়ে দেবো, তার হোল স্কোয়ার করে দেবো। এম বাই এন থাকবে এখানে, তার স্কোয়ার থাকবে মানে এম বাই এন এর স্কোয়ার বসিয়ে দেবো, এখানে 1 কিছু বসানোর দরকার নেই,
এখানে এল বাই এন তার মান বসিয়ে দিব, এখানে 1, এল বাই এন বসিয়ে দিব, এম বাই এন বসিয়ে দিব 1, আর এই জায়গায় কি করবো, এখানেও তো আমরা এন স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে এখানেও যদি আমরা এন স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ারের ভেতরে কি চলে আসবে এখানে, বলো ভেতরে আসবে বাই এন গোটাটার হোল স্কোয়ার, এখন এন স্কোয়ার দিয়ে মানে হোল স্কোয়ারের ভিতরে এন ঢুকে গেল, তাহলে এল বাই এন, এম বাই এন আর এন বাই এন মানে 1, মানগুলো বসিয়ে দিব, ক্যালকুলেশনটা করতে হবে, ক্যালকুলেশন করার পর দেখবি এটা আসছে। কেউ যদি বলো স্যার আমি এন দিয়ে ভাগ করবো না, এন স্কোয়ার দিয়ে ভাগ করবো না, আমি অন্য কিছু দিয়ে ভাগ করবো, এম স্কোয়ার তাও একই আসবে, এল স্কোয়ার তাও একই, যেটা ইচ্ছা দিয়ে করতে পারো, যেটা নিয়ে ভাগ করবে সেরকম মান এখান থেকে বের করে নিতে হবে, এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে মানটা বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আজকের কিছু অঙ্ক, বাড়ির কাজ করতে হবে। স্যার এখানে এল বাই যদি এন করি তাহলে কত হবে স্যার এখানে? এল বাই এন করলে না এম? এম যে কোনো একটা স্যার করে দেখেন তো একটু। ও এল বাই ধরো এন, ঠিক আছে, এই যে এল এখানে এল আছে, এলটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে দাঁড়ালো হচ্ছে এক্স মাইনাস 1 বাই জেড প্লাস 1, এই যে এটা এক্স মাইনাস 1 বাই এল আর এটা জেড প্লাস 1 বাই এন, তাহলে এল কে উপরে নিয়ে গেলাম, জেড প্লাস 1 কে নিচে নিয়ে চলে আসলাম, বুঝতে পারা গেছে? তাহলে তুমি বলো ঠিক আছে স্যার এইভাবে করছি। ঠিক আছে হবে, তাহলে এম বাই এন কত হবে, তুমি বলো এম বাই এন কত হবে, এম বাই এন বলো, এম বাই এন কত হবে? y by z plus 1. y বাই জেড প্লাস 1, কারেক্ট। তো মানগুলো লাস্টে কিন্তু সুবিধা হবে, কেন বলতো নিচে জেড প্লাস 1ই থাকবে বা জেড প্লাস 1 এর স্কোয়ার থাকবে, তো দেখবে যে জেড প্লাস 1 এর হোল স্কোয়ার, অসুবিধা কিছু নেই, ক্যালকুলেশন কিন্তু খুব একটা কঠিন হবে না, সব চলে আসবে এরকম, ঠিক আছে? আচ্ছা একটা পেজ শেয়ার করছি, পেজটা দেখো, তোমাদের বইয়েরই এক্সারসাইজ, যাদের বই আছে তাদের তো আর, তো কি কি অঙ্ক করতে হবে আমি একটু বলে দিই, খুব সিম্পল সিম্পল কয়েকটা অঙ্ক আছে, 2-3টা অঙ্ক করতে হবে। আচ্ছা এই যে এক্সারসাইজটা, এক নম্বর অঙ্ক, ফার্স্ট নাম্বার 1, বলে দিয়েছে, কি বলে দিয়েছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার কোন যার ভার্টেক্সটা অরিজিন, ঠিক আছে? রাইট সার্কুলার কোন, ওই যে ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বা অরিজিন বলে দিয়েছে মানে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করলাম, যদি অরিজিন না বলে দিত তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার হতো, ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, অ্যাক্সিসের ডিআরএস হচ্ছে এলিমেন্ট, ইন্টু কস স্কোয়ার থিটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু এল ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস এম ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস এন ইন্টু জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার। যেহেতু এখানে অরিজিন বলে দিয়েছে সিম্পল হয়ে গেছে, আরো সোজা, x square plus y square plus z square into l square plus m square plus n square into cos square theta is equal to lx plus my plus nz তার হোল স্কয়ার। অরিজিন ভার্টেক্স সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাই বাই 4, থিটার জায়গায় কত বসাবো তাহলে পাই বাই 4, আর অ্যাক্সিস বলে দিয়েছে, তাহলে অ্যাক্সিসের ডিআরএস কে বলতে পারে বলো, অ্যাক্সিস বলে দিয়েছে x equal to y equal to z, তার মানে x minus 0 by 1 y minus 0 by 1 z minus 0 by 1, তাহলে বলো অ্যাক্সিসের ডিআরএস কি হবে বলো, 1 1 1, তাহলে অ্যাক্সিসের ডিআরএস হবে 1 1 1, তাহলে এল এর মান এম এর মান এন এর মান বসে গেল 1 1 1, থিটা কত, থিটা হচ্ছে পাই বাই 4 বসে গেল, আর অরিজিন কত, থিটা হচ্ছে পাই বাই 4 আর অরিজিন বলো কি হবে, অরিজিন 0 0 0, সিম্পল, পারবে? নেক্সট 2 নম্বর, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ রাইট সার্কুলার কোন যেটা পাস করছে হচ্ছে এই লাইন দিয়ে, তার মানে হচ্ছে এটা জেনারেটর আর এটা অ্যাক্সিস, তাহলে জেনারেটর দেওয়া আছে অ্যাক্সিস দেওয়া আছে, রাইট সার্কুলার কোন কি করে বের করবো, জেনারেটর আর অ্যাক্সিস যদি দেওয়া থাকে জেনারেটরের ডিসিএস বের করতে পারবো, জেনারেটরের ডিআরএস বলে দিচ্ছে 2 3 4, তাহলে ডিসিএস কি হবে 2 বাই রুট ওভার সামথিং যেটা বের করতে হবে, 3 বাই রুট ওভার ওটা বের করতে হবে 4 বাই, আর অ্যাক্সিসের ডিআরএস দিয়ে দিয়েছে 1 মাইনাস 2 2, তাহলে অ্যাক্সিসের ডিসিএস 1 বাই 3 মাইনাস 2 বাই 3 2 বাই 3, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা বেরিয়ে গেল, থিটা বেরিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এবার দেখো খুব ভালো করে জেনারেটরটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে আর অ্যাক্সিস কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, অরিজিন দিয়ে পাস করেছে না জেনারেটর আর অ্যাক্সিস, দেখো তো জেনারেটরটা আর অ্যাক্সিসটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এক্স মাইনাস কত আছে, তাহলে জেনারেটর এবং অ্যাক্সিস এরা দুটোই হচ্ছে অরিজিন দিয়ে পাস করেছে, তাহলে ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, আর অ্যাক্সিসের ডিআরএস জেনে গেছি এই যে 1 মাইনাস 2 2, তাহলে সব দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এলিমেন্ট দেওয়া আছে,
আলফা বিটা গামা দেওয়া আছে, জাস্ট ফর্মুলাতে ফেলে দিতে হবে। থিটা কি করে বের করবো? থিটাটা হচ্ছে দেওয়া নেই, থিটাটা বের করতে হবে হচ্ছে এই জেনারেটর এবং অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এগুলো কিন্তু ডিআরএস দেওয়া আছে, এটাকে ডিসিএস করে নিতে হবে যখন cos থিটা বের করবো। আবার একই 3 নম্বরটাও একই, ফাইন্ড দ্য রাইট সার্কুলার কোণ যার ভার্টেক্সটা হচ্ছে 1 2 3, ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা গামা, সেম ভার্টিক্যাল অ্যাঙ্গেল π/3 থিটার মান, আর অ্যাক্সিসের ডিআরএস হচ্ছে 257। পারবে করতে? 4 তাহলে 1 2 3 করতে হবে। 4 এরটাও হচ্ছে খুব সিম্পল, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, ভার্টেক্স অরিজিন মানে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, এবং কার্ভটা হচ্ছে এই দুটো দিয়ে পাস করে, তাহলে এই দুটোকে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস করতে হবে। 4 এর 2 ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ জেনারেটেড বাই দ্য লাইন্স, যেটা সার্কেলটাকে মিট করছে। তাহলে এই তিনটে সার্কেল, এই তিনটে পয়েন্ট দিয়ে সার্কেল যাওয়া মানে তিনটে পয়েন্ট দিয়ে একটা প্লেন, এবং তিনটে পয়েন্ট দিয়ে একটা স্পিয়ার আঁকা যায় না, তাহলে আরেকটা 4 নম্বর পয়েন্ট নিতে হবে। 0 0 0, চারটে পয়েন্ট দিয়ে একটা স্পিয়ার, তিনটে পয়েন্ট দিয়ে একটা প্লেন। সার্কেলটা পেয়ে গেলাম, যেহেতু বলে দিয়েছে থ্রু দ্য অরিজিন, ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, ঠিক আছে? তাহলে এটাকে হোমোজিনিয়াস করে নিতে হবে। বুঝতে পারলাম? 5 ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ যার ভার্টেক্স 2 3 4 আর যার বেস বলে দিয়েছে। ভার্টেক্স 2 3 4 আর বেস বলে দিয়েছে। তাহলে ভার্টেক্স যদি বলে দেয় একটা জেনারেটর ইকুয়েশন x - 2/l, y - 3/m, z - 4/m n। এবার এখান থেকে এখানে r দিয়ে বের করো, ওই যে একটু আগে অঙ্কটা করলাম r দিয়ে, তাহলে এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট এভাবে বের করা যাবে, এই দুটোতে বসিয়ে দাও। পরে l/m, n/n, m/n আর n/n মানে 1, সেখান থেকে l/n, m/n এর মানগুলো বসিয়ে নিয়ে পেতে হবে। 5 এর 1 অবধি, এই 2 দরকার নেই এখন, ঠিক আছে? এই 5টা অঙ্ক, তাহলে 1 2 3 4 এর 2, 5 এর 1, 6টা অঙ্ক করতে হবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? তাহলে এই গেল হচ্ছে আজকের পড়ানো। আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।